এই সবার ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আছে না নাই? তো এরকম দোয়া কে করে দুনিয়া? কে করে? আমরা দোয়া করি আর আমাদেরকে পিটায় ওই শয়তানেরা। ঠিক না ভাই? আমি আপনাদের এলাকায় এসে বহু মাহফিল করতে পারি, মাহফিলে বন্ধ, 44 ধারা জানা। মাহফিল একটা করতে হলে 14 জায়গায় অনুমতি নিতে হতো। কোথায় সেই শয়তানেরা যে মাহফিল বন্ধ করেছে? আর এই বেড়া প্রথম ক্ষমতায় এসে দেখছে যে মাহফিল যদি বন্ধ করে দেয় তাহলে আমি থাকতে পারবো না। এই বেড়া কয় কোনো অনুমতি লাগবে না, করতে থাকেন সমানে। এখন আবার একটু উল্টাপাল্টা করে ফেললেন। কালকে যে ছেলেটাকে খুন করলেন সাইফুল, ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নেতা এই সাইফুল। ইসকন হলো হিন্দু উগ্রবাদী সংগঠন। এর আগে বহু মানুষকে এরা হত্যা করেছে। এদেরকে ব্যান করা হোক। ঠিক না ঠিক? ওই খুনিদেরকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দাও। দিনে দ্বিপ্রহরে এইভাবে একটা যুবক ছেলেকে উগ্রবাদী হিন্দুরা উপর্যুপরে পিটিয়ে তাকে জবাই করে দিয়েছে রাস্তার উপরে। কতটা বার বেড়েছে এরা! ইউনূস সাহেব আর্মিদেরকে লাগিয়ে দেন, কোন খুনিকে আমরা সহ্য করব না। ঠিক না ঠিক? আর যদি না পারেন জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ যেমনি সন্ত্রাস ভাগাচ্ছে এই খুনিদেরকে বিচার করতে পারবে। আমরা ইসলাম আলারা ধৈর্যশীল, আমাদের মতো ভদ্র দুনিয়াতে কেউ হতে, কারণ আমরা 5 ওয়াক্ত শৃঙ্খলা শিখি। ঠিক না ঠিক? ইমামের পিছনে ইমাম যখন আল্লাহু আকবার বলে আমরা লক্ষ লক্ষ একসাথে ইমামের পিছনে রুকুতে যাই, আবার উঠি, ওনার আগেও যাই না। ঠিক না ঠিক? এই জন্য আমাদের চেয়ে ভদ্র, আমাদের চেয়ে সভ্য পৃথিবীতে আর কোন জাতি। কেন মেরেছো সাইফুলকে? মাত্র 3 বছর একটা ছোট বাচ্চা। বাচ্চা যখন লোকেরা গেছে কয় আব্বু কই, আব্বু আমার জন্য চকলেট আনবে না? আর একটা বাচ্চা অন্তঃসত্ত্বা 3 মাসের পেটে। এই ছেলেটাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিলা তোমরা শয়তানেরা। আমরা তো কারো গায়ে হাত তুলি নেই। আমাদেরকে মেরেছো, আমরা কাউকে মারি নেই। ঠিক না ঠিক? আমাদের 1500 ছেলেকে তোমরা খুন করেছো, আমরা তো তোমাদের কাউকে খুন করিনি। কেন আমার ছেলে সাইফুলের গায়ে হাত পড়লো? গর্জে উঠুক সারা দেশ, ইসকনের এই শয়তানদেরকে আমরা বরদাস্ত করব না। এরা উগ্রবাদী, এরা হাজার লক্ষ লোককে ভারতে খুন করেছে, এই দেশে খুন করেছে, সারা পৃথিবীতে এদের মূল চক্রান্ত হলো ইহুদি এবং এরা একযোগে মুসলমানদেরকে নিধনের ভূমিকা নিয়ে ময়দানে নেমেছে। মুসলমানদেরকে যত মারবি তত বাড়বে, মনে রাখিস। মুসলমান কোনদিন মারলে কমে না। ঠিক না ঠিক? বদরের ময়দানে 313 জনকে তারা মারলো, উহুদের ময়দানে কত হলো? কত? আরো জোরে বলেন না, কত হলো? উহুদের ময়দানে মারলো। তবুকের ময়দানে কত হলো? 3000। তবুকের ময়দানে মারলো। বিদায় হজে কত হলো? বিদায় হজে কত? 10,000। কত? 10,000। এখন কত? এখন কত? বেশি তেড়িবেড়ি করবি না। ভারতে আছে 42 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি। একসাথ হবে, কোথাও পালানোর জায়গা পাবি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, চোর ডাকাতরা খারাপ থাকে। এটা কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। আমরা যেন নেককার হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। কি সৌভাগ্যবান জাতি! কথার উত্তর দেয় কোরআন শরীফ দিয়ে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কার শব্দ? কার শব্দ? আল্লাহর শব্দ। এটা যে বেশি পড়বে সবার আগে জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়েছেন, এই জন্য সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা যেন উঠতে বসতে চলতে ফিরতে বলতে পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল একটা দুরূদ পড়তেন, ওই দুরূদটা সব নবীদের উপর, আর আমরা যেটা পড়লাম এটা শুধু রাসূলের উপর। এখানে অন্য কোন নবীদের নাম নাই। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা শুধু রাসূলের উপর গেল। আর যেটা রাসূল পড়তেন এটা সবার উপরে যাবে। আমরা সেটা পড়বো ইনশাআল্লাহ। পড়েন
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এখন আকাশের সবগুলো দুয়ার খুলে নেব ইনশাআল্লাহ। রাসূল বলছেন এই দোয়াটা যে পড়বে আরশ পর্যন্ত সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটা একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দৈনিক 9 বার পড়তেন। কয়বার? সকালে 3 বার, মাগরিবে 3 বার, যোহরে, আসরে, এশায় একবার একবার। কতবার হলো? 9 বার। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সবাই পড়েন না? সবাই পড়বেন প্রিয় ভাইরা, কারণ চোখটা বন্ধ হলেই কবরস্থান। কোথায়? কবরস্থান। সকালে উঠলে আগামীকাল, না উঠলে পরকাল। না উঠলে কোথায়? পরকাল। সেজন্য সাহাবায়ে কেরাম বলতেন, বিশেষ করে ইবনে ওমর, ওনার ঘাড়ের উপর রাসূল হাত রেখেছেন। ওমর ফারুকের সন্তান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে খুব ফলো করতেন, রাসূলও ওনাকে খুব স্নেহ করতেন। সম্পর্কের দিক থেকে রাসূলের আত্মীয় হন তিনি। রাসূলের বিবির ভাইয়ের ছেলে, বিবির ভাইয়ের ছেলে। তো না, বিবির ভাইয়ের ছেলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হলেন ওমর, ওমরের ভাই। তাহলে কি হয় সম্পর্ক? না, শালা। শালা কি হয়? শালা। শালার গায়ে তো হাত দেয়। এই যায় রাসূলের গায়ে হাত দিলেন, হাত দিয়ে বললেন, আইশ ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে থাকবা অপরিচিতের মতো, অপরিচিত, অপরিচিত, গরীব, অপরিচিত, যাতে কেউ তোমাকে না চিনে, স্ট্রেঞ্জার। আসছি, যেমন আমি এখানে, আপনাদের এখানে অপরিচিত, ঠিক কি না? রাস্তাঘাট কিছুই চিনি না, আপনারা চিনেন আমাকে ইন্টারনেটের বদৌলতে, কিছু ভাইরা চিনেন। আবিরি সাবিল, মুসাফিরের মতো থাকবা। তিনি বললেন, ফাইদা আসবাহতা ফালাম তানতাযিরুল মাসা। যখন সকাল হলো, কালেমার উপর সন্ধ্যার অপেক্ষা করো না, তওবা করে যাওয়ার জন্য তৈরি হতে থাকো। আবার যখন রাত হলো, সকালের অপেক্ষা করো না, রেডি হয়ে থাকেন, যে কোনো সময় ডাক আসতে পারে, ঠিক না ঠিক? কার ডাক আসার কোনো ঠিক ঠিকানা নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় ছেলের হাতে, বাপের হাতে ছেলের লাশ, আবার বাপের হাতে নাতির লাশ, ঠিক না ঠিক? এই জন্য আরেকটা দোয়া রাসূল শিখিয়েছেন, একজন সাহাবী পড়েছেন। সাহাবায়ে কেরাম বড় বরকতময় ছিলেন। তিনি এমন একটা দোয়া পড়লেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেল। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাযা ইয়া রাব, আল্লাহ এই দোয়া সওয়াব কি লিখব? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি আনা জিজি বিহ। বান্দা যেইভাবে দোয়াটা বলেছে সেইভাবে লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। দোয়াটা পড়ি, তারপর অর্থ বলে দিচ্ছি। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। লাকাল হামদ। সাহাবী দোয়া করলেন, আল্লাহ আপনার প্রশংসা, আপনার ক্ষমতা যত বড়। কত বড় ক্ষমতা! 41 সাল পর্যন্ত থাকবে, সব আয়োজন শেষ। 12 রকমের খাবার নিয়ে বসে আছে। আল্লাহ বলে, না, বহুত খেয়েছো, এবার ভাগো। 5 মিনিটে সারা দেশ আজাদ, ঠিক না ঠিক?
কোন দূরের গর্তেও তাদেরকে খুঁজে পাওয়া ক্ষমতা কার? আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার একমাত্র উৎস কে? আল্লাহ। সেই আল্লাহর ব্যাপারে সাহাবী বললেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, প্রশংসা তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসা তত বড়। কত বড় সাম্রাজ্য আমরা কেউ জানি? দক্ষিণ মেরু, উত্তর মেরু সব তোমাদের জানা, কিন্তু এখনো পূর্ব মেরুতে মানুষ যেতে পারে নাই। সাগরের এমন এমন জায়গা আছে ওখানে যেতেই পারে নাই। বারমুদা ট্রায়াঙ্গেল, ইউ ক্যান্ট ক্রস ইট, আপনি তার উপরে যেতে পারবেন না। গেলেই জাহাজ, প্লেন সব নিখোঁজ হয়ে যায়। তারপরে আরেকটা জায়গা আছে ইউরোপের শেষের দিকে, দক্ষিণে, সেখানেও কেউ যেতে পারে না। তা আমরা কতটুকুর মালিক? পৃথিবীর মোট 4 অংশের 3 অংশ কি? 3 অংশ কি? জল, পানি, খায়ের, যেটাই বলি পানি। আমাদের শরীরে কয় অংশ পানি? 3 অংশ। কয় অংশ? 3 অংশ। রক্ত বের করে ফেললে শরীর শেষ। তো এই পানির ভিতরেও দেশ আছে, মহাদেশ আছে। পানির ভিতরেও বিভিন্ন জগৎ আছে, গাছ আছে, বন আছে, বিশাল প্রাণী আছে। ঠিক না ঠিক? এখন সাম্রাজ্যের কোনো শেষ নাই। আল্লাহ বললেন, সওয়াব লিখতে পারবি না, দোয়াটা লিখে রাখ। দোয়া দেখেই আমি আল্লাহ তার আমলনামায় পুরস্কার দিয়ে দেব। বড় একটা সুন্দর আয়োজন আপনারা করেছেন, গ্রামের ভিতরে হলেও খুব সুন্দর ডেকোরেটেড। আপনাদের প্যান্ডেলটা খুবই সুন্দর, নান্দনিক। তাফসীরুল কোরআন মাহফিল নভেম্বর। আজকে দারুস সালাম গোরস্থান ময়দান। এটা গোরস্থান ময়দান। গোরস্থান কই? গোরস্থান অর্থ কি বলেন তো? হ্যাঁ, গোরস্থান এটা হলো ফার্সি শব্দ, আর কবর হলো বাংলা শব্দ, স্থান হলো উর্দু শব্দ। যেমন হিন্দুস্থান, স্থান কিন্তু বাংলা না। বাংলা যে কি এটা আল্লাহ ভালো জানে। আমরা তো অনেক কিছু বাংলাই জানি না, ইংরেজিটা জানি। টেবিলের বাংলা কি? চৌপায়া যদি কয় সারেও বুঝবে না, পোলাবান বুঝবে। টেবিল, টেবিল হলো আরবি থেকে, তবেলাতন থেকে টেবিল। চেয়ার, চেয়ারের বাংলা কি? কেদারা। তো যদি কোন কেদারা ম্যান, কেদারা মানুষ, মানুষে কেব কি কয় এটা? আর যদি কোন চেয়ারম্যান, চেয়ারম্যান করলে কি করবেন? চেয়ারম্যান, ঠিক না? কিন্তু যদি কোন কেদারা মানুষ আছে, মানুষে কেব এটা গাড়া দিরা ফেলা দেখে। এগুলি অনেকগুলো আমরা বুঝি না। ঠিক তেমনি ভাবে গোরস্থান, গোর, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। কার লেখা? নজরুল। গোর, গোর শব্দটি আমরা বুঝি। আমার আগে কথা বলেছেন জহুরুল ইসলাম খান, অত্যন্ত দক্ষ মানুষ, আমাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান ছিলেন জহুর ভাই। এরকম চেয়ারম্যান হওয়া উচিত, ঠিক কিনা? তাহলে চুরি হবে না, ডাকাতি হবে না, মানুষের আমানত রক্ষা হবে। ওই চোর ডাকাতের মতো সব খেয়ে শেষ করবে না। আল্লাহ জহুর ভাইয়ের হায়াতকে দারাজ করে দেয়। বহুদিন পরে দেখা, দাড়ি কাঁচা দেখছি, এখন পাকা হয়ে গেছে। অত্যন্ত সাহসী মানুষ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। তার যে আলোচনা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, তার পরিবারকে আল্লাহ কবুল করে। আরো আসতে কোন আমিন। আরে বাবা, আপনি আমিন বললে তো আপনার জন্য আগে কবুল হবে। এবার বলেন আমিন। যে কারোর জন্য দোয়া করতে মন ভরে করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি কারোর জন্য দোয়া করো, ওই দোয়াটা আগে আল্লাহ তোমার জন্য কবুল করবেন, তারপরে ওর জন্য কবুল করবেন। এজন্য মুসলমানের আমলনামায় দোয়া বেশি। কি বেশি? দোয়া বেশি। দুনিয়া শুরু হয়েছে দোয়া দিয়ে, শেষ হয়েছে দোয়া দিয়ে। দুনিয়ার শুরুও দোয়া, শেষও দোয়া। উঠতে বসতে চলতে ফিরতে দোয়া। যত দোয়া বেশি করবেন তত বেশি কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, আমি ক্লান্ত হই না, তোমরা ক্লান্ত হও, কিন্তু আমি ক্লান্ত হই না। আমার ডিকশনারিতে ক্লান্তি নেই। ওলা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কোন ক্লান্তি তাকে স্পর্শ করে না। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। মোহাম্মদ ফারুক হুসাইন প্রোগ্রাম পরিচালনা করছেন, আর এখানে আয়োজনে আছেন আমজাদ হোসেন,
আরজ গুজার শফিকুল ইসলাম মোল্লা, আরো যারা এখানে উপস্থিত হয়েছেন, এই স্টেজে অনেকেই আছেন। সভাপতি না আব্দুর রহমান মোল্লা, মাশাআল্লাহ। এক মোল্লা ফাঁসি দিছে, আপনি আছেন, আলহামদুলিল্লাহ। মোল্লা মানে জ্ঞানী, মোল্লা মানে কি? আপনিও রাজি আছেন? মাশাআল্লাহ, সাহস আছে যদি। আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন। আজকে পড়ছি হাদিসটা, মান সাআলা লিশ-শাহাদা। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে শাহাদাত চায় প্রাণ থেকে, সে যদি ঘরে শুয়েও মারা যায়, শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দান করেন। আল্লাহ যেন ওনাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমাদের আর তিনজন মেহমান আছেন এখানে, আল্লাহ ওনাদেরকেও কবুল করে। আর স্টেজের সামনে অনেকে বসে আছেন, আমার উস্তাদ সমতুল্লাহ আলেম দ্বীন থাকতে পারেন এখানে, এখানে থাকতে পারেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ার মা এবং বোনেরা, বিশেষ করে এই প্রজন্মের সবচেয়ে এনার্জেটিক যে যুবকেরা এখানে হাজির হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা বাংলাদেশকে জুলুম মুক্ত করেছে, সে সমস্ত ছেলেরা, পর্দার আড়ার মা এবং বোনেরা, বহু হিন্দু ভাই বোনেরা অনেক সময় মাহফিলে আসেন। যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আজকে আমি একটা দোয়া থেকে কথা বলবো ইনশাআল্লাহ। দোয়াটা হলো, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে একটা গাছের কাছে গেলেন, তিনি লজ্জিত হলেন। আর শয়তান যখন আদমকে সিজদা করলো না, শয়তান অহংকার করলো, ঠিক না বেঠি? শয়তান বলল আনা খায়রুম মিন, আমি তার চেয়ে ভালো। সূরা আরাফে আল্লাহ তুলে দিয়েছেন, আমাকে বানিয়েছো মাটি দিয়ে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আগুন উপরের দিকে যায়, ঠিক না বেঠি? আর মাটি কোন দিকে যায়? নিচের দিকে। আমি এটাকে সিজদা করব কেন? আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই অহংকার করেছিস, নিষিদ্ধ করেছিস, আমার হুকুম অমান্য করেছিস, তোর দুনিয়া শেষ, আখিরাত। অন্যদিকে আদম আলাইহিস সালাম লজ্জিত হলেন, তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বললেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ কিছু কথা শিক্ষা দিলেন। তালাক্কি মানে হলো মুখে মুখে শিক্ষা দেয়া। যেমন আমরা ফুরকানিয়া মাদ্রাসায় ওস্তাদ বলতো, আমরা শিখতাম, ঠিক না বেঠি? আমরা পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল, ওস্তাদ বলেছেন, আমরাও বলেছি কুল আউযু বিরাব্বিন নাস। বলেন কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন কি রেজাল্ট হয়েছে বলেন তো? আমরা এখানে ধরেন 10-15 হাজার লোক, এখন এই কবরস্থানের কবরের মুর্দার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। রাসূল বলছেন 10 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, তার জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। আমাদের অনেকের ভাই, অনেকের বাপ, অনেকের মা এখানে শুয়ে আছে, ঠিক না বেঠি? আপনি যদি সেই মায়ের চিন্তা করে এটা পড়েন, এই হাজার মানুষের পড়া আল্লাহ তাদের কবরে পৌঁছায়া দিবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমি তোমাকে কিছু কালেমা শিক্ষা দিচ্ছি, সেই কালেমা হলো রাব্বানা। পড়েন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শিখিয়ে দিলেন, তুমি বলো রব্বানা, আয় রব, যালামনা, আমি আমার যে হুকুম ছিল ওটার উপরে থাকতে পারি নাই। কোন নবী জুলুম করেন না, কোন নবী জুলুম করতে পারে না। সাধারণ মানুষের জন্য যেই অনুবাদ হবে ওটা নবীর জন্য প্রযোজ্য নয়। জন্মের পর থেকে নবীরা নবী, জন্মের পর থেকে কি নবী। যেমন মরিয়ম আলাইহিস সালাম, পেটের ভিতরে ঈসা আলাইহিস সালাম আসলেন, তিনি চলে গেলেন পাহাড়ের চূড়ায়। আল্লাহ বললেন ওখানে থাকো, জিদিন নাখলা, খেজুর গাছের নিচে বসো। যখনই খেজুর গাছ যখনই এটা লাড়া দিবা, খেজুর না থাকলেও আমি কাঁচা পাকা খেজুর তোমার জন্য ব্যবস্থা করে দেব। নিচে ঝর্ণার ব্যবস্থা করে দিলেন, তুমি খেজুর খাও আর ঝর্ণার পানি খাও। যে মেয়েরা পেটে বাচ্চা আসে, ওরা যদি খেজুর খায় তাদের শরীর ভালো করে দেন কে?
আমরা খাই তেঁতুল। আমরা খাই কি? আমাদের মেয়েরা কি খায়? ঠিক না? তেঁতুল খাইলে মাথা ভালো হয় না খারাপ হয়? তবে যত খারাপ আমরা শুনছি এত খারাপ হয় না। কয় যে তেঁতুল খাইলে জ্ঞানই শেষ হয়ে যায়, মিথ্যা কথা। তবে তেঁতুলটা জ্ঞানের চিহ্ন না, তেঁতুলটা হলো ভিটামিন সি ডিপো। তেঁতুল খাবেন, লিভার ভালো থাকবে। তবে রেগুলার না, সপ্তাহে 3 দিন অথবা 4 দিন লিভার, হার্ট, কিডনি এগুলো ভালো থাকে তেঁতুলে। কিন্তু পেটে যখন বাচ্চা আসবে, তেঁতুল আর খেজুর চেহারার দিক থেকে মিল আছে না নাই? কথা কন না, এই দুইজনের চেহারা এই ঠিক কি না? দুইটা জিনিস একই চেহারার, কিন্তু একটা মিষ্টি আর একটা কি টক। কিন্তু মিষ্টি তেঁতুলও আছে, বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। সৌদি আরবে তেঁতুল মিষ্টি হয়, দুবাইতে পাওয়া যায়, থাইল্যান্ডে পাওয়া যায় শুধু মিষ্টি তেঁতুল। মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন খেজুর খাও। যেই মেয়েরা খেজুর খায় ওদের বাচ্চার কোনো পুষ্টির অভাব হয় না, ওদের বাচ্চা জ্ঞানী হয়। সব নবীদের প্রিয় খাবার কি? জোরে বলেন। খেজুর। খেজুর এমন খাওয়ার, একটা খেলে, একটা খেজুর খেয়ে 3 দিন পর্যন্ত যুদ্ধ করেছেন সাহাবায়ে কেরাম। এত শক্তি আল্লাহ এটার ভিতরে দান করেছেন। কি হয়েছে? বসো, সিটি কম দিবা। সাইয়েদনা মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিলেন। আল্লাহ সন্তান দেওয়ার 4টা পদ্ধতি। কয়টা? এক পদ্ধতি হলো বাপও নাই মাও নাই, আদম আর হাওয়া। ঠিক না ঠিক? আদমকে সৃষ্টি করেছেন, বাপও নাই মাও নাই। দ্বিতীয় মা হাওয়াকে সৃষ্টি করলেন আদমের পাঁজর থেকে, দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হলো বাপ নাই, ছেলে এসেছে। কোন নাম? মরিয়ম, ঈসা। কি নাম? ঈসা আলাইহিস সালাম। আর চতুর্থ, আমরা যেভাবে দুনিয়া এসেছি, পিতামাতার বৈবাহিক এই পবিত্র সম্পর্কের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পবিত্র ভাবে দুনিয়ায় এনেছেন। ঠিক না বেঠি? আর যারা এই পবিত্রতা রক্ষা করে না তারা অপবিত্র। তারা কি? তারা কি? অপবিত্র, অবৈধ লাইন দেন করে। ওই যে ইন্টারনেটে মাইয়া গো ছবি ছায় সারাদিন। এরপরে এই বাবাজি, এই বয়সে মোবাইল ধরে, সর্বনাশ। খুব ক্ষতি, খুব ক্ষতি। হার্ট শেষ, লিভার শেষ, কিডনি শেষ। পত্র পত্রিকায় আসতেছে রেগুলার, আপনি এগুলো পড়বেন। সবচেয়ে ক্ষতি হচ্ছে ছোট বাচ্চাদের। ঠিক না ঠিক? এই মোবাইল ধরবেন না। ওই যেটা রাখছে ঠিক আছে, এটাই ভালো। অ্যান্ড্রয়েড সেটটা 20, এটা রাখবেন। এটা ওটা রাখা মানে হলো আপনার সব ইনফরমেশন ইহুদির বাচ্চাদের হাতে দিয়ে দেয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মরিয়ম গেলেন, আসলেন কোলে কি? কোলে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তুকাল্লিমুন নাস, তুমি মানুষের সাথে কথা বলো না। ইন্নী নাযারতু সাওমা লিররহমানে সাওমা। সাওম মানে হলো কথা না বলা, সাওম মানে হলো বিরত থাকা, সাওম মানে হলো রোজা রাখা। ঠিক না ঠিক? সাওমের কয়েকটি অর্থ। যেমন আমরা যখন রোজা রাখি আমরা খাই না, আমরা আমাদের হালাল বিবির কাছে যাই না, আমরা মিথ্যা কথা বলি না, গালিগালাজ করি না, মুখে কোনো বাজে শব্দ আনি না। কেউ যদি কিলাকিলি করতে আসে আমরা বলি আমরা রোজাদার। আমরা কি? রোজাদার। আর যদি বলেন রোজা রাখছি না, গালের দাঁত ফালায় দিতে, তাহলে আপনার রোজা নাকেস হয়ে গেল, রোজার পরিপূর্ণ সওয়াব আপনি পেলেন না। আপনার সাথে কিলাকিলি করতে আসলে আপনি বলবেন ইন্নানি সাইম, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করব। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী নাযারতু লিররহমানে সাওমা, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি আমি কথা বলবো না। কি বলবো না? কথা বলবো না। তিনি আশারা ইলা সিবিয়ানিহি, তার বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা তখন মায়ের দুধ খাচ্ছিল। কেউ বলে 3 দিন বয়স, কেউ বলে 40 দিন। তোমরা উঠলা কেন? এই বয়সে মেলাক্ষণ হয়েছে। এত ছোট বাচ্চাদের আবার ইস্তেঞ্জা কিসের? ডায়াবেটিসের তো কোনো বয়স নাই। খায়ের মাদ্রাসার ফলাফল তো ভালোই থাকে। এরকম উঠলে তো মুশকিল। ও সকালে সবক তো ভিতরে বসলি কেন? আগেই ভাগতি।
উঠবেন না, উঠবেন বদদোয়া দেব, চিঠিয়ে থাকবা বাসায় গিয়ে। কোরআন শরীফ কারো মামুদ আবদান না, এটা আল্লাহর কিতাব। তুমি পড়লে পড়লা, না পড়লে নাই, শুনলে শুনলা, না শুনলে, এত সহজ নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে বলল, এই তুই ডান হাতে খাচ্ছস, বাম হাতে খাচ্ছস কেন? ডান হাতে খা। কালান আস্তাতিয়া, আমি এরকমই খাই, বাম হাতে খাই। আল্লাহ রাসূল লাম তাস্তাতিয়া, তুই যেন আর ডান হাত উঠাইতে না পারিস, শেষ, অবশ্যই গেছে ডান হাত। অহংকারীদের কথা আমি পারি না, এটা ঠিক না বা ঠিক? মানুষ সবই পারে, যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ। যখন মরিয়ম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চাকে কোলে করে আসছিলেন, ছেলেরা বলল, পাড়ার লোকেরা বলছে, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার আম্মাও খারাপ না, বাপও খারাপ না, তুমি এটা কোত্থেকে আনলা? তিনি কিছুই বললেন না, তিনি শিশুর দিকে ইঙ্গিত করলেন। শিশু এবার কথা বলা শুরু করলো, দুধ খাচ্ছিল ছোট্ট শিশু। মুখটা ঘুরিয়ে বলছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা। কার বান্দা? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমার কাছে আল্লাহ কিতাব দিয়েছেন। জাআলানি নবিয়্যা, আমাকে তিনি নবী বানিয়ে দিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান হাইসু মা কুনত, আমি যেখানেই যাই আল্লাহ আমাকে বরকতময় করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি এখন কোথায় আছেন? দ্বিতীয় আসমানে। কোথায়? দ্বিতীয় আসমানে আছেন তিনি। ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাই, আল্লাহ বলছেন আমি তোমাকে আমার কাছে তুলে এনেছি। আর খ্রিস্টানরা ধোকার ভিতরে আছে, তারা বলছে ওনাকে নাকি শুলিতে দেয়া হয়েছে। ঢুকছে দুইজন, তিনি ছিলেন ঘরে, বাইরে থেকে একজন তাকে হত্যা করার জন্য ঢুকলো। কয়জন হলো? কয়জন? দুইজন। এখন দুইজন, কিছুক্ষণ পরে বাইরে আরো লোক ছিল, ওরা ঢুকবে। ওরা ঢুকলো, গিয়ে পাইলো কয়জন? একজন। কয়জন পাইল? তা আরেকজন গেল। যদি ও মারতো তাহলে মরা একজন থাকতো আর জীবিত একজন, ঠিক না ঠিক? একে আল্লাহ রাব্বুল আলামিন অনেকটা তার মতো করে দিলেন। আমা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়নি, শরীতে দেয়া হয় নাই, বরং যে ঢুকেছে তাকে ওটার মতো করে দেয়া হয়েছে। অথবা যারা ওখানে গিয়েছে তাদেরকে সন্দেহের ভিতরে ফেলে দেয়া হয়েছে। এখন যখন একজনকে বের করে আনলো, অর্ধেক বলল বাকি জন গেল কই? আর বাকি যেগুলো মূর্খ, ওগুলো বলছে এটাই ঈসা। তাকে ফাঁসি দিয়ে দেয়া হলো, শুলিতে চড়ানো হলো। আল্লাহ বললেন আমি আমার নবীকেও তুলে নিয়েছি দ্বিতীয় আকাশে, আবার দুনিয়ায় আসবেন তিনি। সুবহানাল্লাহ। সিরিয়ার একটা মসজিদে তিনি ঢুকবেন, সেই মসজিদ থাকবেন মেহেদী আলাইহিস সালাম। মেহেদী আলাইহিস সালাম বলবেন আপনি ইমামতি করেন, তিনি বলবেন না, আমি আপনাদের ইমামতিতেই নামাজ পড়ার জন্য এই দুনিয়াতে এসেছি। তিনাকে আল্লাহ এমন বরকত দিবেন, তিনি যত দূর তাকাবেন তত দূর তার নিঃশ্বাস চলে যাবে, চোখ যাবে যত দূর নিঃশ্বাস যাবে তত দূর। এই নিঃশ্বাসে যারা কাফের পড়বে তারা গলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সব মারা যাবে। এত পাওয়ার দিয়ে আল্লাহ তাকে পাঠাবেন। সেই ঈসা আলাইহিস সালাম বললেন ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন যেই কয়দিন বেঁচে থাকি নামাজ আর যাকাত যেন ছেড়ে না দেই। নামাজ যাকাত যেখানে আমরা আছি, নামাজ যাকাত নাই যেখানে আমরা নাই সেখানে। যেই দলে নামাজ যাকাত নাই ওই দল কাফের দল, ওই দল মুনাফিকদের দল, ওটা মুসলমানের দল হতে পারে। নামাজের দলে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবেন তো? দেখি কারা কারা হাত তুলে দেখা দেন। আলহামদুলিল্লাহ। তাকবীরটা আপনারা কেউ না দিয়ে থাকবেন না, ফরজ তরফ করবেন। তাকবীর দেওয়াটা সুন্নত না, ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী পেলেন, আল্লাহ 5টা ফরজ করলেন। কয়টা? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম
হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি তুমি জাগো, ফাআনজির সতর্ক করো 2 নাম্বার। 3 নাম্বার ওয়া রাব্বাকা ফাকাব্বির তোমার রবের বর্ণত্ব বর্ণনা করো। 4 নাম্বার ওয়াসিয়াবাকা ফাতাহহির তোমার কাপড় পবিত্র করো। আর রুজা ফাহজুর সমাজে চোর ছেচর গুন্ডা খুনি যারা আছে তাদেরকে লাথি মেরে বের করে দাও। এই সমস্ত নেতা থাকতে পারবে না, যাদের চরিত্র নাই তারা থাকতে পারবে না। ঠিক না ঠিক? এটা কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। যে কোনো অসৎ নেতৃত্বের বিরুদ্ধে জিহাদ করা এটা সবচেয়ে বড় জিহাদ। কালেমাতু হাক্কান ইনদা সুলতানিন জায়ের, কোন জালেমের সামনে সত্য কথা বলা এর চেয়ে বড় জিহাদ আর হতে। সেই জিহাদের জন্য প্রায় 1500 ছেলে জীবন দিয়েছে। ঠিক না ঠিক? আল্লাহ এই ছেলেদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করো। আরো যারা আহত হয়ে আছে এদেরকে তুমি ভালো করে দাও। আরো জোরে বলেন আমিন। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের থেকে মান দিয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ছিলেন চাষী। কি ছিলেন? এখানে চাষী বেশি না কম? দেখি হাত তুলেন তো কয়জন চাষী দেখি। আমিও চাষী, আলহামদুলিল্লাহ। ক্যামেরার সামনে ক্যামেরা ধার ধাই না, তোমাদের প্রত্যেকের সামনে ক্যামেরা আছে। আমরা আল্লাহর ক্যামেরায় চলি। ঠিক না ঠিক? এই প্রত্যেকের সব কিছু রেকর্ড করতেছেন কে? একটা দুইটা না, প্রত্যেকটা বালুকণা ক্যামেরা। আপনার হাত ক্যামেরা, চোখ ক্যামেরা, চামড়া ক্যামেরা, সব আল্লাহ রেকর্ড করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। যখন ওই বেডিকে বলবে কি কি করেছিলি, বেডি বলবে না কিছুই করি নাই। আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও বেডি তোর মুখে সিল মেরে দিলাম। সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াত, মুখে সিল মেরে দিলাম। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজকে আমি তার মুখে সিল মেরে দিলাম, তার হাত কথা বলবে, পা সাক্ষী থাকবে যা কিছু সে কামাই করেছে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে 1500 ছেলেকে খুন করেছে। পা বলবে আমি সাক্ষী। হাত বলবে এই হাত দিয়ে দেশের হাজার হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে। ঠিক না ঠিক? হাত বলবে এই হাত দিয়ে মতিউর রহমান নিজামী কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে। হাত বলে দিবে সালাউদ্দিনের মতো ছেলেকেও ফাঁসি দিয়েছে। হাত বলে দিবে মাদ্রাসার ছেলেদেরকে অত্যাচার করেছে, হেফাজতের মিছিলে গুলি করেছে। ঠিক না ঠিক? তখন সে বলবে ও হাত তোর জন্য কত কিছু করলাম, কত বিরিয়ানি পোলাও তোরে খাওয়াইলাম, কত লোশন তোর গায়ে মাখলাম, আজকে তুই আমার বিরুদ্ধে কথা বলছিস। হাত উত্তর দেবে আনতাকানাল্লাহু ওয়া আনতাকা কুল্লা শাই, আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেয় তাকে ঠেকানোর কেউ। আমাকে আল্লাহ কথা বলার অনুমতি দিয়েছেন, আমার হাত দিয়ে যা করেছো আমি সব বলে দেব। আর আমরা যারা নামাজি, আমরা যারা আল্লাহর পথে চলি, আল্লাহর কাজ করি, আমাদের পক্ষে হাত সাক্ষী দিয়ে দিবে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে সব সময় কোরআনের পথে থাকার তৌফিক দান করেন। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। জুলুম কি? আল্লাহ বলছেন সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সবচেয়ে বড় জুলুম কি? শিরক। সূরা লোকমানে আল্লাহ বলছেন ইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়া'যুহু লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম রাহিমাহুল্লাহ যখন তার ছেলেকে বলল, হে প্রিয় ছেলে, আল্লাহর সাথে শিরক করো না। শিরক নাই যেখানে জান্নাত আছে সেখানে। রাসূল বলছেন বুখারীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। কষ্ট হচ্ছে? কিছু খাবেন? এটা কাশ হচ্ছে, খায়ের লং দিবে মুখে এনে, লং আর এলাচি খাবেন, কখনো কাশ আপনাকে বিরক্ত করবে না। আদা, জান্নাতের প্রথম শরবত কি? কথা কয় না কি শরবত? শারাবুন মিন জানজাবিল, আদা। আদা হলো সব রোগের প্রতিরোধক। আদার চেয়ে বড় ডাক্তার আর কিছুই নেই। আদা খাবে। আমরা যেভাবে খাই আদার মন চলে যায়, ছেঁচা এটা থুয়া দেয় 3-4 দিন শেষ।
এটা তাজা ছেঁচে দিয়ে দেন, এটাকে ছেঁচে রেখে দিয়ে দিন। যখন আপনি এটাকে মেল্ট করে রেখে দেন, এটার গুণগুলো চলে যায়। এরপরে এমন সিদ্ধ করে কিসের আদা গাদা হয়ে যায়, ব্লেন্ডার করি। হ্যাঁ, ব্লেন্ডার করার দরকার নাই, এটাতে গোটা ছেড়ে দেন। আদাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের প্রথম খাবার হিসেবে আদার শরবত আল্লাহ খাওয়ায় দিবেন। সব রোগের প্রতিষেধক হয়ে যাবে। শারাবুন মিন জানজাবিল, আদার শরবত। কিসের শরবত? আদার শরবত। এর ফল হিসাবে খাবেন বড়ই। ফল হিসাবে কি খাবেন? বড়ই। কেন? বড়ই সব রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়ের ভিতরে সবচেয়ে বেশি। কিন্তু আমরা এই বড়ইটা খাই না খুব একটা। এই যে দেখবেন আপনাদের এই যে হাতের এখানে, গলার এখানে এই যে ঘুটলি আছে না, এখানে এগুলোর চারিদিকে একটা মলমের মতো থাকে। এটার একমাত্র উপাদেয় হলো এই বড়ই থেকে আসে। বড়ই এরকম লোট লোট দেখবেন, ওই বড়ই খেলে এটা বাড়ে। ফি সিদরি মাখদুদ ওয়া তালহিন মামদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব। এই যে জান্নাতীদের খাবার আল্লাহ লিস্ট দিচ্ছেন। প্রথম কান্দি কান্দি বড়ই খাওয়ায় দেব, এরপরে কলা খাওয়াবো, তারপরে ছায়ায় বসাবো, তারপরে পানি খাওয়াবো, তারপরে ফল খাওয়াবো, তারপরে সুন্দর বিছনা করে বিছনায় শুইতে দেব, হুর গেলমান দিয়ে ভরে দেব। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সেই কপাল আপনি দান করে দিয়ে আমরা যেন আল্লাহর সেই জায়গায় যেতে পারি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো কোথায়? মসজিদে পড়বো। কোনো মুরব্বীকে কষ্ট দেব না, কারো হক নষ্ট করব না। কোরআনের জন্য যদি দরকার হয় নিজের বুকের রক্ত ঢেলে দেব। দিব তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জুলম হলো শিরক। আপনাদের এখানে আশা করি শিরক নাই। মাজার আছে যেখানে আমরা নাই, মসজিদ আছে যেখানে আমরা আছি, সেখানে রাসূল সব নবীরা মসজিদ বানিয়েছেন, ঠিক না ঠিক? প্রথম মসজিদ বানিয়েছেন কোন নবী? ইব্রাহিম পুনর্নির্মাণ করলেন। প্রথম মসজিদ বানিয়েছেন স্বয়ং আল্লাহ। স্বয়ং কে? আল্লাহর হাবিব বলছেন প্রত্যেক আকাশে একটা করে বড় মসজিদ আছে। 7 আকাশে যেই মসজিদ, ওটার নাম বাইতুল মামুর। ওই মসজিদের ভিতরে একসাথে 70,000 ফেরেশতা নামাজ পড়ে। যে ফেরেশতা একবার নামাজ পড়ে দ্বিতীয়বার নামাজ পড়ার চান্স পায় না। এরকম প্রত্যেক আকাশে একটা করে মসজিদ আছে। দ্বিতীয় আকাশের মসজিদের নাম বাইতুল ইজ্জাত। এইভাবে ওই বাইতুল মামুরের ঠিক নিচে হলো কাবা। ঠিক নিচে কি? আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়ে দিলাম, আর এই মসজিদে আমি হেদায়েতের মার্কাজ করে দিলাম। মসজিদ আছে যেখানে হেদায়েত আছে সেখানে, মসজিদ নাই যেখানে হেদায়েত নাই সেখানে। জুলুম হলো সবচেয়ে বড় জুলুম হলো শিরক। শিরক হলো তাবিজ লটকানো। শিরক হলো আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, ঠিক না বা ঠিক? শিরক হলো মূর্তি বানানো। বিগত সরকার কি বানিয়েছে? মূর্তি বানিয়েছে। কেন মূর্তি বানালা? কেন মূর্তি বানালা? বাপের কত বড় দুশমন এই বেবি চিন্তা করে। তুই মারা গেলে বুঝবি তোর বাপ তোর জন্য কিরকম রাগ হয়ে আছে। এই বাপের জন্য যদি এতগুলো মসজিদ বানাতো অথবা এতগুলো ছাত্রকে যদি কোরআন পড়াতো, ওই বাপের কবর আলোতে ভরপুর হয়ে যেত, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন সন্তান পিতামাতার জন্য দোয়া করে না, কবরে কোনো বাতি জ্বলে না। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আমার আব্বা অন্ধকারের ভিতরে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার বাপের জন্য দোয়া করো, প্রতি দোয়ায় আল্লাহ একটা করে আলোর বাতি সেখানে জ্বালিয়ে দিবে। সাহাবী দোয়া শুরু করলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিছুদিন পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি বাবার কবর আলোতে ভরপুর হয়ে আছে। একবার যে পিতামাতার জন্য মাপ চায়, ওই পিতামাতার মর্যাদা কবরে উঁচু করে দেন কে? এই জন্য সব সময় বলবেন আল্লাহুম্মা গফির ওয়ারহাম। হে আল্লাহ, মাফ করে দেন, রহম করেন। মাফ করে দেন, বলেন মাফ করে দেন, রহম করেন। মাফ করে দেন, রহম করেন। এই মাফ করে দেন, রহম করেন যাদের আমল নামায় বেশি, কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ হয়ে যাবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কতবার? এক জায়গায় বসেছেন, লোকদের সাথে কথা বলছেন, এক সাহাবী গুনতেছেন, এই কথার ফাঁকে ফাঁকে রাসূল বলছেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ঘুম আসতেছে না? হায় হায় রে, ঘুম আসতেছে? হ্যাঁ, আপনারা ঘুমাইলে আমি আগে ঘুমাইলাম। ঘুম আসতেছে না তো? ইস্তেগফারের চেয়ে শ্রেষ্ঠ দোয়া পৃথিবীতে আর একটাও, 8টা উপকার। কয়টা? কয়টা? প্রথম উপকার, ইস্তেগফার যারা করবে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। দ্বিতীয় উপকার, শরীরটা ভালো রেখে দিবেন কে? তৃতীয় উপকার, সম্পদে বরকত দিবেন কে? চতুর্থ উপকার, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন কে? পঞ্চম উপকার, বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? ষষ্ঠ উপকার, আপনার শত্রুকে দমন করে দিবেন কে? সপ্তম উপকার, আপনি যা চাইবেন তা দান করে দিবেন কে? অষ্টম উপকার, আপনার পরিবার পরিজনকে এমন নিশ্চয়তা দিবেন ওদের আর কোনো ক্ষতি হবে। আবু হুরায়রাকে বলা হলো, আপনি কি আমল এত করেন? ইসলাম গ্রহণ করলেন, আমরা মদিনায় আসার পর আপনি ইসলাম গ্রহণ করলেন, কিন্তু আমরা এত হাদিস পড়তে পারি নাই যত হাদিস আপনি পেয়েছেন। কথা বলো না, এই কথা বলো না বাবা, রাত তো কথা চলে আসে মাইক, আর কথা বলতে হলো তুমি এখানে আসো, আমি ওখানে যাই। কদম আলী কোথায় যাবে? পোলাপান যে কি দুষ্ট। এক মাঠে এক হুজুর গেছে বিকালে, তো হুজুর এমনি বসে আছেন, পোলাপান এসে হুজুরে ধরছে যে হুজুর আপনার সাথে খেলাধুলা করবো। হুজুরে কয় না, আমি এই কাজের লোক না। তো হুজুর চলে গেছে, একটা ঘোড়ার আকৃতি ধরে শয়তান আসছে, সেখানে পোলাপান ঘোড়ার উপরে উঠছে, এখন আর জায়গা নেই, পিছিয়ে দিয়ে বাঁশ ঢুকেছে, এরপরে বাঁশের উপরে বসতেছে, ঘোড়া দিচ্ছে দৌড়। কয় শালার, আমি আর কি শয়তান, এগুলো আমার চেয়ে ডেঞ্জারাস। অবস্থা দেখছেন, জায়গা পায়নি, কি ঢুকেছে? বাঁশ। এই হলো পোলাপান। এই যে গরমকাল আসতেছে, একটার গায়ে কাপড় থাকবে না, লুঙ্গি খুইলা সব পানিতে। বাপে কইব, কিরে কই তুই? কয় আব্বা আসতেছি। গোসল কয়বার করছ? কই দেখো লুঙ্গি শুকনা একবার। কয়বার করছে তার হিসাব নাই, লুঙ্গি তো নেয়নি সে, লুঙ্গি উপরে। এই ছেলেদেরকে আমাদের কাজে লাগাতে হবে, এই ছেলেদেরকে মাদ্রাসায় দিতে হবে, স্কুলে না। স্কুলে কোনো পড়াশোনা নাই, স্কুলে এখন ক্লাস 6 এর পোলাপান বিড়ি খায়। কথা বলেন না কেন? কলেজের মেয়ে ছেলে একসাথে বসে আড্ডা মারে আর গাঁজা খায়। কত অধপতন হয়েছে। ইউনিভার্সিটির কথা বললামই না, বিগত 17 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে। এই জন্য ছেলে মেয়েদেরকে দিতে হবে কোরআনের বাগানে। আজ বাংলাদেশের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে হেফজতে 20 বছর ধরে ফার্স্ট হয় কারা? কারা? আরবের লোকেরা যখন শুনে বাংলাদেশি ছেলে আসছে, আর প্রতিযোগিতায় যেতে চায় না। খালাস, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বাঙালি ইয়াখুযু কুল্লাহ, বাঙালিরা লয়ে যাবে, সব যাওয়ার দরকার নেই। অথচ হেফজখানাগুলোতে ঠিক মতো খাইতেও পায় না, হুজুরদের বেতনও ঠিক মতো নাই। ঠিক না ঠিক? কত কষ্ট করে পড়ায়, তারপরে ব্রেন কি দেখে। এরপরে এমন হুজুর আছে, পিটাইতে পিটাইতে পোলা লুঙ্গিও শেষ, জীবনও শেষ। আছে না এরকম হুজুর? পিটাইতে পিটাইতে লুঙ্গি খুলে যায়, কিন্তু হুজুরের পিটা বন্ধ হয় না। আমার এক ছেলে কয়, চাচা আমার এমন মাইর দিল, ওনার লুঙ্গি খুলে গেল। তো কি হয়েছে? কয় না, সমস্যা মানে পাঞ্জাবি লম্বা তো। পিটাও কেন মিয়া হাফেজ, গোয়ারের মতো পিটাও কেন? না পিটাইলে সব পিতা মাতারা স্কুল বন্ধ করে সব মাদ্রাসা ছেড়ে দিল। পিটাপিটির কারণে ভালো পরিবারের ছেলেরা ওদিকে যায় না, কয় নিজের খায়া আরেকজনের পিটা খামো কেন। আজকে সকালে বিচার আসছে আমার কাছে, উত্তরার এক হুজুর এক ছেলেকে পিটে আর তার শরীরে দাগ ফেলায় গেছে। ওই ছেলের বাপ অত্যন্ত সম্মানী, এখন সে প্ল্যান করতেছে হুজুরে অ্যারেস্ট করে দেবে। কেন পিটাও? মূর্খ। রাসূল তো জীবনেও পিটান নাই, কোন সাহাবী পিটান নাই, তুমি পিটাও কেন? আর স্কুলের কিছু টিচার আছে হুমার, ঠাকুরগাঁয়ের এক এনজিও কর্মী পড়াইতে গিয়ে এক মেয়ের কান কামড়ায় ছুঁয়ে ফেলছে।
কত হাইওয়ান জানোয়ার আমার দেশে আছে, আল্লাহ এদের থেকে আমাদের দেশটাকে হেফাজত করে। আর চিৎকার করে বলেন আমিন। মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জুলুম আমরা করব? প্রত্যেকটি গুনাহ হলো একটা জুলুম। যখনই কেউ গুনাহ করে, আন-নুকতাতুস সাওদা ফি কলবি, রাসূল বলেন যখন কেউ গুনাহ করে তার কলিজার মধ্যে একটা কালো দাগ পড়ে। কি দাগ পড়ে? কালো দাগ পড়ে। যখনই মাপ চায় ওই দাগটা তুলে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলছেন, নবী বলে দাও আমার বান্দা যখন কোনো গুনার নিয়ত করে আমি গুনাহ লিখি না। যখন গুনার কাছে যায় তখন আমি ফেরেশতাকে বলি লা তাকতুব, তুমি লেখো না। যখন গুনাহ করে ফেলে তখন বলে ফেরেশতা লেখো না, একটু অপেক্ষায় থাকো, যদি তওবা করে তওবাটা লিখে রাখো, গুনাহ লেখো না। গুনাহ করার পরে দীর্ঘ সময় আল্লাহর নাম নাই, জিকির নাই, ইস্তিগফার নাই, আল্লাহ বলেন একটা গুনাহের জন্য একটা গুনাহই লিখে রাখো। এরপরে যখন এই গুনাহের জন্য তওবা করে গুনাহ মাফ করে দেন কে? আর আল্লাহ বলছেন একটা গুনার নিয়ত করেছে, গুনাহটা ছেড়ে দিলেই ফেরেশতাকে বলে সওয়াব লেখ। গুনাহ ছেড়ে দিলেই কি লেখ? সওয়াব লেখ। আর যদি সওয়াবের নিয়ত করে সওয়াব তখন থেকে শুরু হয়ে যায়। সওয়াবের কাছে যখন যায় আল্লাহ বলেন একটা লিখবি না, একটা সওয়াবের জন্য 10 থেকে 750 গুণ সওয়াব লিখে দিবি। এই যে কোরআনের বাগানে আসলেন, শুধু সওয়াব আর সওয়াব। হ্যাঁ, খাওয়া দিবেন, কারণ আমরা যখন ছোট ছিলাম ওনারা আমাদেরকে খাওয়া দিচ্ছে, ঠিক কিনা? এটা আপনি ফেরত দিবেন। এই জন্য আল্লাহ কি সুন্দর শব্দ ব্যবহার করেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ওইভাবে রহম করেন যেভাবে শিশুকালে আমাদেরকে রহম করেছেন। বড়রা যদি রহম না করতো আমরা বেড়ে উঠতে পারতাম না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য কোন মুরব্বী দেখলে, হোক সে হিন্দু, তাকে মাথায় করবেন, তাকে সম্মান দিবেন, তাকে জায়গা ছেড়ে দিবেন, তাকে আদর করবেন। আপনার উপর খুশি হবে কে? এটা করতেন রাহমাতাল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো দুনিয়ার প্রথম দোয়া। রাসূল বলছেন এই দোয়া যে পড়বে তার সব দোয়া কবুল করে নেবেন কে? মাপ চাইবো যেখানে রহমত হবে। আল্লাহ সূরা নূহের ভিতরে বলছেন, ও নূহ তোমার লোকদেরকে বলো ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। ও নূহ তুমি বলো তোমার কওমকে আল্লাহর কাছে মাপ চাও। কার কাছে? ইন্নাহু কানা গাফফারা, তিনার চেয়ে মাফকারী আর কেউ। কত ক্ষমা তিনি করেন, কত ক্ষমা করেন। দেখেন বুখারীতে, মুসলিমে একটা হাদিস এসেছে, একটা লোক 99 জন লোককে খুন করেছে। কয়জন? 99 জন। আমাদের ওই বেডি কয়টারে করছে? হিসাব ছাড়া, হিসাব ছাড়া। এই জন্য হ্যাঁ তওবা বলবো। ওই প্লেনে যখন উঠছে চিন্তা করলো বিপদে যখন পড়ছি খতমে ইউনূসটা পড়ি। এখন দেখা যায় হের জায়গায় ইউনূস বসছে, হ্যাঁ পড়বে কি? সেটাও শেষ। যাও পড়তো তাও। তবে আল্লাহর ক্ষমা যে কত বড় আমরা চিন্তাও করতে পারবো না। এত বড় ক্ষমাশীল তিনি। দেখেন বনী ইসরাইলের ওই লোক 99 জন লোককে খুন করেছে। হুজুরদের কাছে যাচ্ছে, হুজুর আমি এতজন লোককে খুন করেছি, আল্লাহকে আমাকে মাফ করবে? ছোট হুজুর কয় সর্বনাশ, এত লোক তুই খুন করছ, তোর কোনো মাফ নেই। কয় আমার যদি মাফ না হয় তোমারে ছাড়বো কেন? কয়জন হইল? 100 জন। কিন্তু মনের ভিতরে কার চিন্তা? এরকম একটা কলিজা আল্লাহ চান। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 2 নম্বর আয়াত, وَمَن يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। কেউ যদি আমি আল্লাহকে মজবুত করে ধরে আমি তাকে হেদায়েতের রাস্তা দিয়ে দেই। লোকটা ঘুরছে গিয়ে বড় হুজুরের কাছে বলল, ইয়া হে হুজুর আপনি আমাকে সহযোগিতা করেন, আমি 100 লোককে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? হুজুর বললেন তোর গুনাহ যত বড় আমার আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। আমার আল্লাহ বলেছেন সারা পৃথিবী জোড়া গুনাহ করলা, কিন্তু যদি আমার কাছে মাফ চাও আমি তাকে মাফ করে দেব। লা উবালি, আমি কাউকে পরোয়া করব না।
আমার কাছে যদি মাফ চাইতে পারো, মাফ আছে, ঠিক না বেটি? তবে তিনটি কাজ করতে হবে তোমাকে। প্রথম, স্বীকৃতি দিতে হবে তুমি গুনাহগার। তুমি কি গুনাহগার? ওই দলের লোকেরা স্বীকৃতি দেন ওনারা তো গুনাহ করেছেন, ঠিক না বেটি? এখনো কি অবস্থা? আজকে ঢাকা থেকে আসতে আপনাদের এখানে আমার মাত্র 9 ঘন্টা লাগছে। জাম ওই যে রাস্তায় ভেজাল বাঁধা আছে, 3.5 ঘন্টা বসে রয়েছি। কি নাম যেটা এটা? চন্দ্রনা বন্দ্রা কি একটা কয়, এই চন্দ্রা 3.5 ঘন্টা। চান্দুরা এদিকেও আসে না, এদিকেও আসে না। তারপরে ওই ভিতর দিয়ে গিয়া ওই ধামরা টামরা হইয়া ঘুরে কালিয়াকুট দিয়ে উঠে তারপরে আসা হলো। প্লেনে আসাটাই ভালো ছিল, তো প্লেনে আসলাম না, চিন্তা করলাম রাজশাহী থেকে আবার এখানে দীর্ঘ সময় আসা লাগে। এখন চিন্তা করছি ওটাই করতে হবে। তো এই তো দেশের অবস্থা। মানুষ যারা বিদ্রোহী হয় এরা কখনো নিজের দোষ স্বীকার করে না, ঠিক না ঠিক? প্রথম নিজের দোষ স্বীকার করবা। সব নবী আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করেছেন, ঠিক না ঠিক? নবীদের কোনো দোষ নাই, কিন্তু সারেন্ডার করেছেন কার কাছে? যেমন মাছের পেটে চলে গেছেন ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ মাছের মুখ বন্ধ করে দিবেন, তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিজে বললেন আল্লাহ আপনার চেয়ে বড় ইলাহার কেউ নাই, আপনি মহাপবিত্র। সুবহানাক, হে আল্লাহ আমি আপনার হুকুম একটু রদ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাস সব হজম করতে, কিন্তু আমার ইউনূসের একটা পশম তুই জ্বালাতে পারবি না। নদীর পাড়ে সাগরের পাড়ে উগলে দিল ইউনূস আলাইহিস সালামকে। শাজারাম মিন ইয়াকতিন, আল্লাহ তার গায়ের মধ্যে লাউ গাছের লতা লাগিয়ে দিলেন। লাউ খেলেন, লাউ পাতা খেলেন, তিনি ভালো হয়ে গেল। সেই জন্য লাউ আছে যেখানে রোগ মুক্তি আছে। পেটে যতক্ষণ লাউ থাকবে ডায়রিয়া হবে না। পেটে যতক্ষণ লাউ থাকবে আপনার কখনো ফুড পয়জনিং হবে না। ফুড পয়জনিং মানে পেটে খাওয়া না হজম হয়ে বমি হয়, খুব বেশি জ্বালা পোড়া হয়, এগুলো হবে না কখনো। রাসূলের প্রিয় তরকারি কি ছিল? জলে বলেন লাউ। আর একটা হলো শশা। আপনাদের এখানে তো খুব পাওয়া যায়। রাসূল শশা, খেজুরের সাথে শশা খেতেন, খেজুরের সাথে শশা খেতেন। আবার গরমকালে তরমুজের সাথে আদা খেতেন। বিত্তিক মা জানজাবিল, তরমুজের সাথে যারা আদা খায় তাদের পেটের সব রোগ ভালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে সবচেয়ে বড় জুলুম করেছেন শিরক। আমরা শিরক করব না, শিরকের কাছে যাব না। আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করা কি শিরক। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করে সে শিরক করলো। মাথার কসম, বিদ্যার কসম, খাওয়ার কসম, এই পোলা তোর বাপের কসম, শিরক। এগুলো কি শিরক। আমরা কসম করব কার নামে? আল্লাহর নামে। দেখেন ওই লোকটাকে হুজুর বললেন তুমি 3টা কাজ করবা। প্রথম, স্বীকৃতি দাও তুমি গুনাহগার। 2 নম্বর, মাফ করার মালিক কে? আল্লাহ। 3 নম্বর, যেখানে গুনাহটা হয়েছে ওখানে থাকতে পারবা। মোট তওবা নসুয়ার শর্ত হলো 5টা। প্রথম হলো গুনাহ স্বীকার করা, 2 নম্বর মাফ চাওয়া, 3 নম্বর আর করব না ওয়াদা দেয়া, 4 নম্বর যদি আপনি কোনো মানুষকে খুন করেন ওর আত্মীয় স্বজনের কাছে মাফ চাওয়া, 5 নম্বর কারো জমি যদি দখল করে নেন, যেমন ওই আগের লোকেরা আমাদের জমি নিয়েছে, টাকা নিয়েছে, চাকরি খেয়েছে অনেকে, ঠিক না ঠিক? এই জমি ফেরত দেওয়ার আগ পর্যন্ত তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি বিবি থেকে যৌতুক খেয়েছেন, অবশ্য যৌতুক কি আল্লাহকে দেয়? হ্যাঁ, বড়ি বড়ি ভালো করে ওই কবরে গুতা খাওয়ার জন্য রেডি হবে। যেই কয়দিন এই বউটার সাথে থাকবি তোর আমলনামায় জিনা লেখা হবে। কি মনে করো তুমি মহারানার কথা শুনেই তো বিয়া করলাম? মূর্খ। যখন আমরা বিয়েতে যাই প্রথম মেয়েটাকে কি শোনায়? ভূমিকা পড়া হয়, যেটা পড়েছেন রাহমাতাল লিল নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এরপরে আয়াতগুলো পড়া হয় তাকওয়ার আয়াত। তারপরে গিয়ে মেয়ের কাছে গিয়ে বলা হয় যে সকিনা, আব্দুল কুদ্দুসের ছেলে কুব্বত আলী তোমারে 40,000 টাকা মহারণায় বিয়ে করতে চায়। প্রথম কি শব্দ? মহারণা। প্রথম কি? মহারণা। তুমি কি রাজি?
সকিনা চুপ করে থাকলে আমরা বলি সকিনা সম্মতি হয়েছে। আমরা চলে আসি এখন কার কাছে? ছেলের কাছে, কুব্বত আলীর কাছে। কুব্বত মিয়া মুখে রুমাল দিয়ে বসা। ইস, কত লজ্জা! শয়তান কোথাকার! এত লজ্জা নিয়ে এরপরে যৌতুক খাস কেমনে? মূর্খ, তো দাঁত ভেঙে ফেলা দরকার। পিঠে যেগুলো যৌতুক খায় গেলে কুত্তার চেয়ে নিকৃষ্ট, এদের হাসর হবে হিন্দুদের সাথে। এরপরে যখন বলা হয় সকিনা 40,000 টাকা মহারণায় তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, প্রথমে মহারণার কথা, ঠিক না ঠিক? সূরা নিসার প্রথমে মহারণার কথা আছে না নাই? 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহালা, সন্তুষ্ট চিত্তে বিয়েতে মেয়েদেরকে আগে মহারণা দাও। কোন নবী মহারণা আদায় করা ছাড়া বিয়ে করেন নাই, মহারণা আদায় করা ছাড়া বিয়ে পড়ানো নাই। আমাদের দেশে মহারণা বাকি বাকি না। কোত্থেকে পেয়েছো এটা? কোন শয়তান এটা চালু করেছে? আমার মাথায় ধরে না। আমি নিজেও তো মহারণা পুরা দিয়ে তারপর বিয়ে করেছি। আপনার যতটুকু তৌফিকে কুলা আপনি দেন। রাসূল বলেন একটা লোহার আংটি দিয়ে হলো মহারণা আদায় করো। সূরা কেরাত দিয়ে সাহাবীদের মহারণা হয়েছে। এখন যদি আলেম ওলামারা বলে যে আপনার বিবি যে আছে একদম কোরআন হাদিস কিছুই জানে না, সেটা যদি তারা সম্মতি হয়, সেখানেও কোরআন হাদিসের মাধ্যমে মহারণা হতে পারে। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেক মেয়ে 5-7টা সূরা এমনি মুখস্থ, ঠিক না বেরি? এখন আপনি ওই কুব্বত মিয়ারে, কুব্বত আলীরে যখন বললেন 40,000 টাকা মহারণায় সকিনা তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, কুব্বত কি করে? কবুল। কি কবুল করলি? ছাগল। কবুলটা করলি কি তুই? তুই তো কবুল করলি আগে মহারণা, তারপরে সকিনা, ঠিক না বেরি? এরপরে কেমনে তুই যৌতুক খাস? আজকে তওবা করব প্রিয় ভাইয়েরা, বিবির কাছে গিয়ে মাফ চাবো, বিবি আমাকে মাফ করে দাও, তোমার যৌতুকের এই টাকা আমি তোমাকে শোধ করা শুরু করলাম। 100 টাকা দিয়ে শুরু করেন। এই অবস্থায় যদি মারা যান মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আর যদি এতটুকু না করেন, এই মহারণা না আদায় করে আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা বিবির হক। মানুষের হক মানুষ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। যেমন পিতামাতার হক, পিতামাতার খেদমত করবে ছেলেরা, ঠিক না ঠিক? কয়টা খেদমত? কয়টা? 5টা আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল। পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধাশ্রমে নয়, লা তাকুল লাহুমা উফ, উফ বলে এমন জায়গায় নিবা না, নিজে উফ করবা না। 2 নাম্বার লা তানহারহুমা, ঝিকি দিয়ে মাথা নাড়া দিয়ে কথা বলবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম। রাব্বায়ানি সগীরা। 4টা কাজের পরে আপনি দোয়া করেন, হে আল্লাহ আমার আব্বা ছোটবেলায় আমাকে যেইভাবে রহম করেছে ওইভাবে রহমর কোলে আব্বাকে লালন পালন করেন। জুলুম থেকে বাঁচার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর কিভাবে আল্লাহর কাছে দোয়া করবা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়ছি, আপনি শুনেন। তিনি বলছেন, যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা যে পড়ে তার সব গুনাহ maaf করে দেন কে? আল্লাহ maaf করে দেয়। কিন্তু আমরা বুঝি না। আমরা বুঝি না দোয়ার ভিতরে কি পড়লাম। এই দোয়াটাও পড়লেন, মাজারেও গেলেন, এই দোয়াটা পড়লেন, পীরের সামনে সেজদা দিয়ে বসে থাকলেন, এই দোয়াটা পড়লেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে এটা বিশ্বাস করলেন, আপনার দোয়া কবুল হবে না। আপনি মুশরিক। আপনি কি? মুশরিক। দেখেন বলছে দুর্গার কারণে ফলন বাড়ে। হ্যাঁ, এই ছেলেরা, বাবারা কোথায় যাচ্ছ গো? অনেক দূর থেকে এসছে না? যাও। আর কেউ যাবা? আর কেউ যাব না ইনশাআল্লাহ। আমরা রাত আছে আর আমরা আছি, কি বলেন? হ্যাঁ, সাদা থাকবেন তো ইনশাআল্লাহ? কে বলছে সাদা থাকতে? কথা কে বলছে সারা রাত থাকতে? আল্লাহ তো সারা রাতের মাহফিল পছন্দ করেন না। আল্লাহ বলছেন এশার পরে ঘুমাবা। এশার পরে কি? ঘুম। দিনে করবা মাহফিল। সব নবীরা মাহফিল কখন করতে? দিনে করতে। নাহশুরুন নাসা দুহা,
মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের সাথে এত বড় যুদ্ধ করলেন, সবগুলো প্রোগ্রাম কখন হয়েছে? দিনে হয়েছে। এই যে 40,000, কেউ বলে 80,000 জাদুকর নিয়ে আসলো মুসা আলাইহিস সালামকে ধরবে। মুসা বললেন, তোমার জাদুকরদেরকে বলো কি কি বানাইতে পারে। সাপ বানালো, বেজি বানালো, কুচ্চা বানালো, বিভিন্ন জিনিস বানালো। এরপরে মুসা আলাইহিস সালামকে বলল, মুসা তোমার এবার লাঠি ছাড়ো, তুমি তোমারটা ছাড়ো। মুসা লাঠি ছাড়লো, অন্য সব জাদুঘরের জাদু লাঠি খায়া ফেললো। খায়া এখন মুসার সাপ জিব্বা বালাচ্ছে। এখন ফেরাউনের দিকে যাচ্ছে। ফেরাউনে কয়, মুসা রে ধর, ও মুসা ধর, আমি এখনই কালেমা পড়বো, তোর সাপ ধর। সাপকে ধরার পরে সাপ আবার কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। সেই লাঠি এখনো আছে, সেটাই তালাশ করছে ইহুদির বাচ্চারা, কিন্তু ওরা পাবে না। পাবে ঈসা আলাইহিস সালাম, মুসলমানদের হাতে সেই লাঠি আসবে। সেই লাঠি যার কাছে যাবে, সেই আবার সারা দুনিয়াকে নেতৃত্ব দান করবে। সারা দুনিয়াকে নেতৃত্ব দান করবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার প্রিয় স্বেচ্ছাসেবকরা একটু ঢুকবে আপনাদের মাঝে। হ্যাঁ, আপনার কানগুলো আমাকে দিয়ে রাখেন, আর স্বেচ্ছাসেবকদের পাত্রের মধ্যে কিছু আপনারা দিয়ে দিয়ে ইনশাআল্লাহ। একটু বেশি করেই দিবেন। প্রায় 30 লক্ষ টাকা দিয়ে জমি কিনছেন না? 35 লক্ষ টাকা দিয়ে জমি কেনা হয়েছে। আপনাদেরই ঘর, আপনাদের অন্তিম ঘরে ইল্লিনের মধ্যে লেখা দেওয়ার পরে আবার তাকে দুনিয়াতে ফেরত দেওয়া হবে। ছেলেরা আমরা কথা বলবো না, প্রিয় ভাইয়েরা, যারা কালেকশন করব কথা বলবো না। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো। একজনেরই লেখা দিচ্ছি গো। হযরত কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এসব তোমরা পার্সোনালি জেনে নিও প্রিয় ভাইয়েরা। আমি আপনি হ্যাঁ, সেই হাদিসটি বাবুল ফেতান থেকে শিখে নিও। যে হাদিসটির কথা বলেছি, ট্রাম্পের নাম আছে, বাবুল ফেতানটা কিনবা, কিনে সেখান থেকে পড়ে নিও ইনশাআল্লাহ। হ্যাঁ, ও মসজিদ নির্মাণ করেছে গোরস্থানের উপরে। এখন ওই গোরস্থানের ওই হাড্ডি টাড্ডি যদি থাকে, ওইগুলো নিচ থেকে সরাই নিতে হবে। নিচের থেকে থাকলে হবে না। হ্যাঁ হ্যাঁ, না, ওখানে সরাই নিতে হবে। ওখানে হাড্ডি যেগুলো আছে এগুলো সরাই নিতে হবে ওখানে। আর অনেকদিন পরে তো এগুলো থাকেও না, অনেক সময় দেখে, পরীক্ষা করে দেখে। কিন্তু যেটা কবরস্থান হিসেবে স্বীকৃত, বহু দুনিয়ার বহু জায়গাতে কবরস্থানের উপরে মসজিদ আছে, কিন্তু কিচ্ছু নাই সেখানে। ওগুলো সার্চ করে দেখা হয়েছে। ইংল্যান্ডেও আছে এরকম বহু জায়গা, আমেরিকাতেও বহু। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ওখানে মানুষ মারা গেছে, ওখানের উপরেই কবর হয়েছে, মসজিদ হয়েছে, কিন্তু ওখানে কিচ্ছু নাই হাড্ডিটা দিয়ে। এখন যদি খুব পুরানো কবরস্থান হয়, কিন্তু মুসলমানদের কবরস্থানে মসজিদ করা কবরের উপর এটা জায়েজ নেই। কবরের উপরেই যেন মসজিদ না হয়, কবরের পাশে হতে পারে মসজিদ। যেমন যতগুলো মসজিদ আমরা দেখি, কাবা শরীফ, তারপরে বাইতুল মুকাদ্দাস, তারপর মসজিদে নববী আর শরীফ, এগুলোর পাশে রাসূলের কবর মসজিদে নববীতে আছে না নাই? কথা বল না কেন? কিন্তু মসজিদ আগে না কবর আগে? মসজিদ আগে। কি আগে? মসজিদ আগে। কবর কেন্দ্রিক যেন কোনো মসজিদ না হয়, এটা অত্যন্ত অ্যালার্মিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর একদিন আগে মা আয়েশা বলছেন, মুখ ঘোরা, তিনি মুখ খুললেন, খুলে বললেন, লাআনাল্লাহু আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ ইহুদি এবং নাসারাদেরকে লানত করেছে। মানুষ উঠলো কেন? এই জন্য কালেকশনের মাহফিল গুলোতে মানুষ কথা শুনে আরাম পায় না। অন্তত আরো 1 ঘন্টা কথা শুনলে ভালো হতো ভাইদের। এগুলো দিও না। স্লিপ যারা দিচ্ছেন, প্রশ্ন পার্সোনালি এসে জেনে নেবেন। আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনার শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা উঠলেন কেন? এটা অত্যন্ত বেয়াদবি।
আমি আসছি এত দূর থেকে, আপনারা আমাকে বসিয়ে রেখে কেন উঠবেন? কারো বাপদাদার বন্দনা গাই না আমরা, আমরা আল্লাহর কোরআনের কথা বলি, ঠিক না বেঠিক? আপনি উঠেন কেন? এত উঠা বসা কিসের আপনার? আল্লাহ বলছেন ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো, হৃদয় দিয়ে আত্মস্থ করো, তাহলে আল্লাহ রহমত দান করে দিবেন। আমরা যেন আল্লাহর রহমত পেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর চিৎকার করে বলি আমিন। আমি আয়াতটা পড়েছি সূরা জুমারের। আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা জুলুম করেছো নিজের জীবনের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। দুনিয়ার সব গুনাহ maaf করে দিবেন কে? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় ক্ষমাশীল। আমরা maaf করতে পারি না, কিন্তু maaf করে দেন কে? ওই যে লোকটা 100 জন লোককে খুন করেছে, এখন ফেরেশতা দুইজন এসেছে, একজন জান্নাতের আর একজন জাহান্নামের। জাহান্নামের বলছে আমি জান কবজ করব, জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। দুইজনের মধ্যে ঝগড়া হচ্ছে। আল্লাহর হাবিব বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, যাও ওই তার বাড়ি থেকে যেই ভালো মানুষের দিকে রওনা হয়েছে রাস্তা মাপো। রাস্তা মাপা শুরু হলো। যদি ভালো মানুষের দিকে রাস্তা বেশি হয়ে যায় জান্নাতের ফেরেশতা জান কবজ করবে, আর যদি তার বাড়ির দিকে পথ বেশি হয় জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। মুসলিম শরীফের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ফেরেশতা রাস্তা মাপা শুরু করলো, আল্লাহ বললেন ও রাস্তা ভালো মানুষের দিকে লম্বা হয়ে যায়। কারণ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় সবই তো তিনি দিলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। কে দিয়েছেন? কে দিয়েছেন আপনাদের এই ঈশ্বরদীকে এত নিয়ামত দিয়ে? কে ভরে দিয়েছেন? ঈশ্বরদের কোনো দাম ছিল না। এখন আটঘরিয়া এটা ঈশ্বরদের অংশ না তো? আমি তো ঈশ্বরদী বলবো, কারণ ঈশ্বরদী এখন বাংলাদেশের একটা শ্রেষ্ঠ জায়গা, ঠিক না? কথা বলেন না কেন? এই যে আপনাদের এখানে কি কি অঞ্চল গড়ে উঠেছে, তারপরে বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এখন ঈশ্বরদী এক টুকটা জায়গার দাম ঢাকার অনেক জায়গা থেকে বেশি, ঠিক না? কে দিয়েছে এত নিয়ামত ভরে? সারা বাংলাদেশের সব এলাকার লোক এলাকায় আছে না নাই? কি বরকত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। পুরো উত্তরবঙ্গে বরকত বেশি না কম? উত্তরবঙ্গের বরকত না হলে দক্ষিণবঙ্গ চলতে। চাউল হয় কোন এলাকায়? উত্তরবঙ্গে। হ্যাঁ তাই আলহামদুলিল্লাহ। শুধু সেটা না, এই যে সাইদ রক্ত দিল কোন বঙ্গের? কোন বঙ্গের? আবার এই যে গত 30 বছর 2 বেডি দেশ চালালো, বেডির জামাইয়ের বাড়ি কোথায়? কোথায়? তার মানে বাংলাদেশ উত্তরবঙ্গ মাইনাস করলে বাংলাদেশ শেষ, ঠিক না? আবার ইসলামের বিজয় এখান থেকে শুরু হবে। এই পাবনা সদরের এমপি আল্লামা আব্দুস সুবহান, তাকে কোনোদিন হারাতে পারে নাই শয়তানেরা, জোর করে হারিয়েছে, ঠিক না? ইসলামের খনি হলো এই উত্তরবঙ্গ। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসেন, এই জন্য সব সময় কার কাছে চাইবো? জুলুম করব না, মাপ চাইবো। প্রত্যেক দিন অন্তত 12,000 বার মাপ চাইতেন আবু হুরায়রা। কতবার? 12,000 বার তিনি মাপ চাইতেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। শুধু মাপ চাইতেন। মাপ চাইলেই শক্তি বাড়িয়ে দেন কে? আপনি কোথাও যাবেন, গাড়ি পেলেন না, এখন হেঁটে আসতে হবে, শরীরও কুলাচ্ছে না, 70 বার ইস্তিগফার বলে হাঁটা শুরু করেন, পরীক্ষা করেন, দেখেন কোত্থেকে আল্লাহ শক্তি জুগিয়ে দেয়। কোথাও জামে পড়েছেন, কোথাও অসুবিধায় পড়েছেন, ইস্তিগফার করেন, অসুবিধা মুক্ত করে দিবেন কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক আসলেন, ইয়া হুসাইন, আমার ব্যবসায় বরকত হয় না, কি করব? তিনি বললেন ইস্তিগফার বেশি করে পড়ো, যাও। আরেক লোক আসলেন, আমার মেয়ের বিয়ে হয় না, কি করব? ইস্তিগফার পড়ো। আমার ছেলে মেয়ে লেখাপড়ায় ভালো নয়, কি করব? ইস্তিগফার পড়ো।
আমার রোগ ব্যাধি ভালো হয় না, কি করবো? ইস্তেগফার পড়ো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সব কাজের জন্য ইস্তেগফারের কথা বললেন, বলছে তোমরা আল্লাহর ওই আয়াত পড়ো নাই? সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। কথা বলো না এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই আমার কাছে মাপ চাইবা, রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন কে? আল্লাহ। আর তোমাদের জন্য সন্তান বাড়িয়ে দিবেন কে? জান্নাত নদ নদী সৃষ্টি করে দিবেন কে? আল্লাহ সৃষ্টি করে দিবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনদিন গুনাহ থেকে নিরাশ হইও না। ওই যে এক লোক মাথায় পিস্তল থেকে গুলি করছে, কি নাম? চিনেন আপনারা? এই বেটা মাথায় পিস্তল ঠেকায় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠাস করে টিপ দিয়েছে, শেষ। ফাজলামি করো মূর্খ। বৃদ্ধ লোক, আপনাদের দেশে এক ছেলে সিনেমায় নাচানাচি করো, শ্বশুর। থাক, মুখে আনেন না এসব না, দাঁত নষ্ট হয়ে যাবে। এগুলো লুচ্চা, এগুলো চরিত্রহীন। সিনেমা কিভাবে মানুষের মাইয়া নিয়ে ভেগে যাবেন, এগুলো শিখায়। কিছুদিন আগে আমাদের ইউনুস সাহেব এক উপদেষ্টারে ধরে আনছে, এটা গাইও সিনেমা, বলদ সিনেমা করতে লয়েছে। এটাতে উনি নাটক বানান, ওনার বউ কি কি করেন ওনার খবর রাখেন না। এগুলো দায়ুস। আপনার বিবি কোথায় যাবে, কোথায় থাকবে, আপনি খবর রাখেন। আপনি কি দায়ুস? দায়ুস জান্নাতের ঘ্রাণও নাকে পাবে না। আপনার মেয়ে ক্লাস 5 এর মেয়ে কোথায় যায়, ক্লাস 6 এর মেয়ে কোথায় প্রাইভেটের নামে যায়, আপনি খবর রাখেন না, আপনি দায়ুস। আপনি 3 এর মেয়েকেও কখনো প্রাইভেটে দিয়েন না। বাংলাদেশে 5 বছরের মেয়ে ধর্ষিতা হয়, ঠিক না বাড়ি? ইন্টারনেটের মাধ্যমে ছেলেদের চরিত্র অনেকটাই নষ্ট। রাত হলো, বাজে জিনিস দেখায় লেগে গেল। ইন্টারনেটে ঢুকেন না রাতের বেলায়, ইন্টারনেটে ভালো জিনিস দেখানো হয় না। আপনার চক্ষুকে হেফাজত করেন, এই চোখ আপনার বিরুদ্ধে চলে যাবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে মুখ খোলো না, নিশ্চয় তোমার কান, তোমার চোখ, তোমার চামড়া সবগুলোকে প্রশ্ন করবেন কে? আল্লাহ প্রশ্ন করবেন। চোখকে দেখছেন আপনার কথা শুনে, কিন্তু চোখ সব রেকর্ড করে রাখছে আপনি কি কি বাজে জিনিস দেখেছেন। আল্লাহ চোখ দিয়েছেন কোরআন দেখার জন্য, চোখ দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য, হাত দিয়েছেন ভালো জিনিস ধরার জন্য, হাত দিয়েছেন মানুষের জমির আইল সোজা রাখার জন্য। আপনি আরেকজনের জমির আইল কেটে নিজের ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। আছে না এরকম লোক? কি তসবিহ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোর আমলনামা উঠাবে, গজবুল্লাহ গজবুল্লাহ গজবুল্লাহ। তুই আরেকজনের জমির আইল ঠিক রাখবি মূর্খ। অনেক পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে নেয়, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক বাচ্চাকে বেশি দেয় আর এক বাচ্চাকে দেয় না। এক বাচ্চাকে দেয় 10 বিঘা, আর এক বাচ্চাকে 1 বিঘাও দেয় না, ঠিক না ঠিক? তুই জাহান্নামী, খবরদার। কোন বাচ্চার উপর বেইনসাফি করতে পারবা না, কোন বাচ্চাকে সম্পদ থেকে জুদাও করতে পারবা না। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, 11টা লাগলো একজনের বিরুদ্ধে। ইউসুফ আলাইহিস সালামকে তারা কূপে ফেললো, কিন্তু তিনি কাউকেও ত্যায্য করেন নাই, সব ছেলেকে নিজের সাথেই রেখেছেন। পরবর্তী পর্যায়ে ছেলেরা মাপ চেয়েছে বাপের কাছে, ঠিক না ঠিক? বাপ বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ভাই বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোন প্রতিশোধ আমি তোমাদের থেকে নেব না। রাসূলকে এত অত্যাচার মক্কার লোকেরা করলো, ফতে মক্কার পরে তিনি যখন ঢুকলেন বিজয়ের বেশে, আবু সুফিয়ান সবচেয়ে বড় খুনি ছিল রাদিয়াল্লাহু আনহু। সেই আবু সুফিয়ান এসে কাঁপছে। প্রথম আবু সুফিয়ান রাতের বেলায় লোক পাঠালো, যাও দেখো তো মুহাম্মদ কত লোক নিয়ে এসেছে। রাসূল বললেন, আগুন জ্বালাও বেশি, বাথরুম বানাও। বাথরুম বানাও কম, বাথরুম কম, আগুন জ্বালাও বেশি। এখন রাতের বেলা গিয়ে দেখে সারা মাঠে শত শত আগুন। আগুন গুনতে গুনতে ফজর। আয়েশা আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান কত মানুষ আসছে জানি না, তবে চুলা গুনতে গুনতে আমাদের সময় শেষ। এবার সকাল বেলায় পাঠিয়েছে, যাও কত লোক এসেছে গুনে আসো।
দেখে যে এক এক পায়খানার সামনে বিরাট লাইন গনতে গনতে দুপুর, কয়েদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, আগেই তো রাসূল তাদেরকে কিনে নিয়েছেন। মক্কায় যখন দুর্ভিক্ষ শুরু হলো, সেই সময় ত্রাণ পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন। যেমন এখন একটা দলের লোকেরা সব মানুষের কাছে ত্রাণ পাঠায়, ঠিক না ঠিক? কোন দল? বৈষম্য বিরোধী আন্দোলন, সবাই যাদেরকে খুন করা হয়েছে সবার বাড়িতে তারা টাকা দিচ্ছে, ঠিক না ঠিক? এত টাকা পায় কই এরা? এদের টাকায় বরকত হয়, আর ওদের টাকায় কোনো বরকত নাই, ঠিক না ঠিক? টাকা দেয় এদের জনশক্তিরা, অল্প অল্প করে দেয়, এগুলো তারা বাঁচায় বাঁচায় মানুষকে দেয়। আমাদের দেশের সম্পদ যদি আমরা গুছিয়ে রাখতে পারতাম নিজের দেশে, একটা লোক গরিব থাকতো না, একটা লোক ফকির থাকতো না, ঠিক না ঠিক? যাকাত যাদের উপর ফরজ হয় তারা দেয় না যাকাত। উপর্যুপরি যতগুলো মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, অধিকাংশগুলো ছিল চোর। কথা বলেন না কেন? এত চোরের ভিতরে যে দেশ টিকে আছে, এটাই তো কপাল। অফিসে যতগুলো বসে থাকে কি খায়? কি খায়? কমছে নাকি এখন? 10 বাড়ি মুসাহেব আসলেও ঘুষ কমবে না। ঘুষ কমানোর জন্য ইসলাম লাগবে, ঘুষ কমানোর জন্য লাঠি লাগবে। লাঠি ছাড়া মানুষ সোজা হয় না। ওই যে আফগানিস্তানে দেখেন না, আলিফের মতো সোজা। জিজ্ঞেস করছে তোমরা কেমনে কি করলা হুজুররা? বলছে আমরা ক্ষমতায় বসাইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন আজান হলে কোথায় যেতে হয়? মসজিদে। কোনো দোকান খোলা থাকবে না, এটা কার আইন? 2 নাম্বার, কোন মেয়ে বাহিরে বের হতে পারবে না। আমাদের দেশে যত অনিয়ম সব মেয়েদের কারণে, ঠিক তবে ঠিক? অফিসে বসেরা বৈশা বৈশা মায়েদের সাথে পিরিতের আলাপ করে। কিসের অফিস? সরকারি অফিসগুলোতে বসে বসে প্রেমের আড্ডা মারে, আছে না নাই? কথা বল না কেন? গার্মেন্ট যখন ছুটি হয়, ড্রাইভার দামে দেখে দেখে অ্যাক্সিডেন্ট করে। বাস, একটা মেয়ে যদি বিপদদিগী হয়, অসংখ্য ছেলের চরিত্র নষ্ট করে দেয়। এই জন্য মেয়েদেরকে আল্লাহ বলছেন কোথায় রাখতে হবে? কোথায়? পর্দা না, ঘরে ঘরে। কোথায়? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা, তোমরা ঘরে থাকো, জাহেলি যুগের খোলা নৌকার মতো তোমরা বাহিরে বের হইও না। এখন তো মেলা আছে যেখানে বেডি আছে। ওই যে আপনাদের এখানে রাশিয়ানদের যে আড্ডাখানা আছে, এখানে মেয়েরা আছে না? কি বিচারে ঠেকাবে? ঈশ্বরজি তো এই রাশিয়ানদের বদলতে মদের ব্যবসার অগ্রমান। পিটাও সমস্ত রাশিয়ানদের। আমরা কোন জিনিস দিয়ে মদের ব্যবসা করবো না, ঠিক না বেটি? দরকার নাই আমাদের এই বিদ্যুৎ কেন্দ্র। আমাদের ছেলেদের চরিত্র ভালো করতে হবে, আমাদের মেয়েরা চরিত্রবান হতে হবে। আজকে হাজার হাজার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কিসের বিদ্যুৎ কেন্দ্র? ঘোরার দিন। কি হবে এই কেন্দ্র দিয়ে? আমাদের ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায়, কেন্দ্রের আমাদের কোনো দরকার। আগে আমাদের চরিত্র গঠন করতে হবে। রব্বানা যালামনা, পড়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সালাম ফিরানোর পরেই মিনিমাম 5 বার পড়বো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই 5 বার পড়বো। আর সালাম ফিরানোর সাথে সাথে ইমাম সাহেব পড়বেন আল্লাহু আকবার। কি পড়বেন? আমরাও পড়বো আল্লাহু আকবার। এটা পড়লে খুশি হয়ে যান কে? অথচ বিগত সরকারের আমলে এই স্লোগান দেওয়া নিষেধ ছিল। অনেক জায়গাতে দেয়া হয়নি, ঠিক না ঠিক? বলা হতো এই স্লোগান নাকি কোন দলের স্লোগান। অবশ্যই দলের স্লোগান, এটা আল্লাহর দলের স্লোগান। আমরা যেহেতু বান্দা কার, আল্লাহর দলেরটাই দিব, ঠিক না ঠিক? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের কবরের স্লোগান আল্লাহু আকবার, জানাজার স্লোগান আল্লাহু আকবার, নামাজের স্লোগান, ইকামতের স্লোগান আমাদের একটাই আল্লাহু আকবার, ঠিক না ঠিক? সন্তান দুনিয়াতে আসলে কানে কি দেই? ঈদের দিন সকাল থেকে কাকে ডাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা বললে সবচেয়ে খুশি হন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এত খুশি হয়, এর চেয়ে বেশি খুশি আর কেউ হতে পারে
আল্লাহ যখন খুশি হয় তখন বরকতের দুয়ার খুলে দেন কে? এই জন্য বাংলাদেশে এখন কোনো অভাব না খেয়ে বর্ত আগে এখন নাই। গ্রামে গঞ্জে বরকত আছে না নাই? আপনাদের এখানে আছে লিচু, কোথায় হয়? ঈশ্বর। আর কি বেশি হয়? সবজি, হলুদ, মাছ। কি মাছ? হায় রে মাছ রে, অথচ আসলে শুধু মুরগি আর গরু। একটা জায়গাতে একটু মাছ খাওয়ায়, ওই যে মুস্তাফিজ আছে একটা ওখানে, ও বেটা একটু মাছ খাওয়ায়। আর আমরা তো মনে করি বাংলাদেশের সবচেয়ে বেশি হয় গরু আর মুরগি। মাছ কত সুন্দর একটা জিনিস, শরীর ভালো থাকে, কিন্তু রাসূল জীবনেও মাছ খান না। এটা হলো আরেক আজীব জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন ছাগলের গোশত। কিসের? ছাগলের গোশত খেয়েছেন সবচেয়ে বেশি। ভেড়া খেয়েছেন, উটের গোশত খুব কম, কিন্তু ছাগলই বেশি খেয়েছেন, রুটি খেয়েছেন। সৌদি আরবের লোকেরা অবশ্য এখন মাছ খায়, কিন্তু ওদের মাছ খাওয়া দেখলে বমি আসে। কোনো মশলা টসলা কিছু নাই, শুধু সিদ্ধ করে খেয়ে পরিষ্কার করে, কিন্তু ওদের ওটা আমাদের স্বাস্থ্যসম্মত না। আমাদের যেটা আমরা খাই আলহামদুলিল্লাহ, কত সুন্দর করে আমাদের মামেরা বানায় দেয়, আর আপনারা খান মজা করে করে, আর মায়েদেরকে গালিগালাজ করেন, এটা হয়নি সেটা হয়নি। আপনারা ভালো মানুষ খুব। আহা, বিবিদেরকে গালি দিবেন না, হারাম। বিবিদের সাথে ভালো ব্যবহার করা ফরজ। 5 বার ফরজ করেছেন কোরআনে, 5 বার। কয়বার? 5 বার। এটা মাথায় ঢুকায় রাখবেন। প্রথম বলেছেন আশরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করবা? বিবিদের সাথে করবা। যদি বিদায় দাও ভালো ব্যবহার, যদি রাখো ভালো ব্যবহার, যদি সামান্য সময়ের জন্য আলাদা হও ভালো ব্যবহার, সব সময় ভালো ব্যবহার বিবির সাথে। রাসূল বলতেন 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়। কত? কয়টা? প্রথম হলো সুগন্ধি, আর আমাদের কাছে আছে বিড়ি। আছে না নাই? যারা পান খায় তারা জর্দা দিয়ে খায়, বিড়ির খালাতো ভাই। 2 গ্রুপে, ওটা খায় চাবায়া, এটা খায় পোড়ায়া। হ্যাঁ, জর্দা বেশি খায়। মর তুই, আল্লাহ তোর কাছে হিসাব দিবেন। ওলা তুলকু আইদিকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন খবরদার নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমার জিনিস আমি যা তোমাকে দিয়েছি এগুলোর উপর ইহসান করো, কারণ মুহসিনিনকে ভালোবাসেন কে? এই শরীরটা কার? কার দেয়া? এই শরীর অঙ্গ প্রত্যঙ্গ কার দেয়া? এটাকে নষ্ট করার অধিকার আপনাকে দিল কে? এই যে জর্দা খান, হার্টের ভাব নষ্ট হয়। জর্দার ভিতরে 1100 রোগ, বিড়ির ভিতরে 1100 রোগ। আজকের মেডিকেল সায়েন্স বলছে প্রতি বছর জর্দার বিড়ির কারণে 20 লক্ষ লোক দুনিয়া থেকে বিদায় হচ্ছে। 20 লাখ। যারা জর্দা ব্যবসা করো আর বিড়ির ব্যবসা করো, খুনি হিসাবে কিয়ামতের ময়দানে উঠবা। আমরা কারো উপরে জুলুম করব না, আমরা সবার জন্য মাপ চাইবো। ঠিক না ঠিক? মাপ আছে যেখানে বরকত আছে। আমাদের লাশকে সামনে রেখে আমরা শুধু নিজের জন্য মাপ চাই না, আমরা শুধু লাশের জন্য একটা কথা বলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। আগে নিজের থেকে শুরু। হাইয়িনা, জীবিতদেরকে মাফ করে দেন। অমাইয়াতিনা, মৃতদেরকে মাফ করে দেন। শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের ছোট বড়, পুরুষ মহিলা, উপস্থিত অনুপস্থিত সবাইকে আপনি মাফ করে দেন। দুনিয়ার সবার জন্য আমরা দোয়া করি। ঠিক না ঠিক? এই জন্যই সারা দুনিয়া চালায় ইসলাম। ইসলাম কারো আন্ডারে থাকবে না, সবার উপরে থাকবে। কার কথা? অন্য কোন ধর্ম ইউনিভার্সাল না। অন্য সব ধর্ম নিজের কথা বলে, আর ইসলাম সারা দুনিয়ার কথা বলে। অন্য সব ধর্মের লোকেরা আত্মকেন্দ্রিক, আর ইসলাম হলো দুনিয়া কেন্দ্রিক। ইসলামের যে দোয়াটা নবীরা করতেন, সেই দোয়ার ভিতরে সবার জন্য দোয়া হয় রাব্বানা। পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের দুনিয়াটা সুন্দর করে দেন, আখিরাতটা সুন্দর করে দেন। আমরা যা দুনিয়াতে আছি সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। বলেন আমিন। এই সবার ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আছে না নাই? তো এরকম দোয়া কে করে? দুনিয়া কে করে? আমরা দোয়া করি, আর আমাদেরকে পিটায় ওই শয়তানরা। ঠিক না ঠিক?
আমি আপনাদের এলাকায় এসে বহু মাহফিল করতে পারি না, মাহফিলে বন্ধ, 44 ধারা জানা। মাহফিল একটা করতে হলে 14 জায়গায় অনুমতি নিতে হতো। কোথায় সেই শয়তানেরা যেগুলো মাহফিল বন্ধ করেছে? আর এই বেটা প্রথম ক্ষমতায় এসে দেখছে যে মাহফিল যদি বন্ধ করে দেয় তাহলে আমি থাকতে পারবো না। এই বেটা কয় কোনো অনুমতি লাগবে না, করতে থাকেন সমানে। এখন আবার একটু উল্টাপাল্টা করে ফেললেন। কালকে যে ছেলেটাকে খুন করলেন সাইফুল, ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নেতা এই সাইফুল। ইসকন হলো হিন্দু উগ্রবাদী সংগঠন, এর আগে বহু মানুষকে এরা হত্যা করেছে। এদেরকে ব্যান করা হোক, ঠিক না ঠিক? ওই খুনিদেরকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দাও। দিনে দ্বিপ্রহরে এইভাবে একটা যুবক ছেলেকে উগ্রবাদী হিন্দুরা উপর্যুপরে পিটিয়ে তাকে জবাই করে দিয়েছে রাস্তার উপরে। কতটা বাল বেড়েছে এরা। ইউনূস সাহেব আর্মিদেরকে লাগিয়ে দেন, কোন খুনিকে আমরা সহ্য করব না, ঠিক না ঠিক? আর যদি না পারেন জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ যেমন সন্ত্রাস ভাগাচ্ছে এই খুনিদেরকে বিচার করতে পারবে। আমরা ইসলাম আলারা ধৈর্যশীল, আমাদের মতো ভদ্র দুনিয়াতে কেউ হতে, কারণ আমরা 5 ওয়াক্ত শৃঙ্খলা শিখি, ঠিক না ঠিক? ইমামের পিছনে ইমাম যখন আল্লাহু আকবার বলে আমরা লক্ষ লক্ষ একসাথে ইমামের পিছনে রুকুতে যাই, আবার উঠি, ওনার আগেও যাই না, ঠিক না ঠিক? এই জন্য আমাদের চেয়ে ভদ্র, আমাদের চেয়ে সভ্য পৃথিবীতে আর কোনো জাতি। কেন মেরেছো সাইফুলকে? মাত্র 3 বছর একটা ছোট বাচ্চা। বাচ্চা যখন লোকেরা গেছে কয় আব্বু কই, আব্বু আমার জন্য চকলেট আনবে না? আর একটা বাচ্চা অন্তঃসত্ত্বা 3 মাসের পেটে। এই ছেলেটাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিলা তোমরা শয়তানেরা। আমরা তো কারো গায়ে হাত তুলি নেই, আমাদেরকে মেরেছো, আমরা কাউকে মারি নেই, ঠিক না ঠিক? আমাদের 1500 ছেলেকে তোমরা খুন করেছো, আমরা তো তোমাদের কাউকে খুন করিনি। কেন আমার ছেলে সাইফুলের গায়ে হাত পড়লো? গর্জে উঠুক সারা দেশ, ইসকনের এই শয়তানদেরকে আমরা বরদাস্ত করব না। এরা উগ্রবাদী, এরা হাজার লক্ষ লোককে ভারতে খুন করেছে, এই দেশে খুন করেছে, সারা পৃথিবীতে এদের মূল চক্রান্ত হলো ইহুদি, এবং এরা একযোগে মুসলমানদেরকে নিধনের ভূমিকা নিয়ে ময়দানে নেমেছে। মুসলমানদেরকে যত মারবি তত বাড়বে, মনে রাখিস। মুসলমান কোনদিন মারলে কমে না, ঠিক না ঠিক? বদরের ময়দানে 313 জনকে তারা মারলো, উহুদের ময়দানে কত হলো? কত? আরো জোরে বলেন না, কত হলো? উহুদের ময়দানে মারলো। তবুকের ময়দানে কত হলো? 3000। তবুকের ময়দানে মারলো। বিদায় হজে কত হলো? বিদায় হজে কত? 10,000। কত? 10,000। এখন কত? এখন কত? বেশি তেড়িবেড়ি করবি না। ভারতে আছে 42 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি। একসাথ হবে, কোথাও পালানোর জায়গা পাবি না। কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। দেখো না তোমাদের ওই কাঁঠাল রানী, তিনার আর্মি, পুলিশ, বিমান বাহিনী, নৌবাহিনী দিয়ে কোনো কসুও করতে পারে না। পোলাপান যখন ময়দানে নেমেছে, ভাগা ছাড়া তার উপায় থাকে নাই, ঠিক না ঠিক? এই জন্য আমরা ধৈর্যশীল, আমরা জান্নাতুল ফেরদাউস চাই। আল্লাহ তুমি সাইফুলকে জান্নাতুল ফেরদাউস দান করো, তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, তার পরিবারকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও। তার যে সন্তানটা আছে ওই সন্তানটাকে মা মরিয়মের মতো তুমি কবুল করো। মরিয়ম আলাইহিস সালাম বাপ ছাড়া দুনিয়াতে এসেছেন, তিনি আসার আগেই তিনার বাপ মারা গেছে। আর বাপ মা ছাড়া এমন সন্তান আল্লাহ তাকে দান করেছেন। মরিয়ম আলাইহিস সালামকে সারা দুনিয়ার শ্রেষ্ঠ মহিলা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তার মেয়েকে ওই মরিয়ম, মা মরিয়মের মতো আপনি কবুল করেন। আমরা কার কাছে মাপ চাইবো? মানুষের জন্য মাপ চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লাফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও নবী, আপনি যদি বদমেজাজি হতেন, কেউ আপনার ধারে কাছে আসতো না।
আলাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার মন যদি নরম না হতো কেউ আপনার কাছে আসতো না। ফাফু আনহু, এদেরকে আপনি maaf করে দেন, এদের জন্য maaf চান। কে বলছেন? রাসূলের মতো এত বড় ব্যক্তিত্বকে আল্লাহ বলছেন এদেরকে maaf করে দেন, এদের জন্য maaf চান। ওয়াফু মানে হলো ওদের জন্য মনের ভিতরে কিছুই রাখবেন না, একদম ক্ষমা করে দেন, নিঃস্বার্থ ক্ষমা। আল্লাহু আকবার। আপনি যদি কাউকে আফ বলেন, আপনি বলতেও পারবেন না তোরে maaf করে দিয়েছি, তুই আবার এটা কষ্ট, এটাও কইতে পারবেন না। নিঃশর্তভাবে maaf করে দেন, ওদের জন্য maaf চান। আস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম ফিল আমর, যে কোনো কাজে তাদের সাথে পরামর্শ করেন। বিবিদের সাথে পরামর্শ করতেন রাহমাতাল লিল। যখন সফরে রোজা ভাঙার আইন চালু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা শুনো, রোজা তুমি সফরে ভাঙতে পারো, রোজা সফরে থাকলে তোমার খাওয়ার কোনো দরকার নাই। কেউ রোজা ভাঙছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে গিয়ে বলেন, আয়েশা দেখো, এরা তো আমার কথা শুনছে না। বলছে কি শুনছে না? বলছে আমি বলছি আল্লাহ বলছেন রোজা অবস্থায় সফর করলে রোজা ভাঙা যায়, এরা কেউ রোজা ভাঙছে না। আয়েশা বলেন, আপনি মুখে খেজুর চাবাইতে চাবাইতে বাহিরে যান, আপনার মুখ যখন লড়বে ওরাও তখন খাওয়া শুরু করবে। ঠিকই রাসূল ভিতর থেকে, তাঁবুর ভিতর থেকে খেজুর মুখে দিয়ে বের হলেন। সাহাবায়ে কেরাম দেখে রাসূলের মুখ লড়ে, এখন আমাদের মুখও লড়বে। কি সুন্দর পরামর্শ! পরামর্শ নিলেন কার থেকে? কার থেকে? আর আপনারা কার থেকে নেন? বড় তো কিলেতে কিলেতে যান শেষ। যেগুলো যৌতুক খায় এগুলো চরিত্রহীন, যেগুলো যৌতুক খায় এগুলো চরিত্রহীন। কি সর্বনাশ হয়েছে জাতি! মুসলমানরা যৌতুক খায়, এটা কি শয়তান বিশ্বাস করবে? এটা কি মুসলমানেরা? বিবির জন্য মাপ চাবো যেমন চাইতেন রাহমাতাল লিল, রাসূল দোয়া করতেন, হে আল্লাহ। তিনি খেতেন না। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কোনোদিন নাম ধরে ডাকেন নাই রাহমাতাল লিল আলামিন। আবার মা খাদিজাও কখনো রাসূলকে ছাড়া খেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19টা উট ক্যাশ দিয়ে তারপরে বিয়ে করেন মা খাদিজাকে। মোহরানা ছিল 19টা উট। কয়টা? 19টা উট। উটের দাম কম না বেশি? বাংলাদেশে যে মরা মরা উটগুলো আসে এগুলো তো 2 লাখ টাকা করে। সবচেয়ে তাজা উট দিলেন মা খাদিজার জন্য, কারণ খাদিজার দাম ছিল মক্কায় সবচেয়ে বেশি। তিনি ধনী দুলালী, আপনি যে মেয়েটাকে নেবেন তার মর্যাদা অনুযায়ী তাকে মোহরানা দিবেন। আপনার বিবি যদি ধনীর ঘরের দুলালী হয়, আপনি সেইভাবে তার স্ট্যাটাস মেইনটেইন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টা জিনিস দেখে বিয়ে করো: সম্পদ দেখো, রূপ দেখো, বংশ দেখো, দিনদারি দেখো। তবে যদি দিনদারি পাও বাকিগুলোর দিকে খেয়াল করো না, কারণ শেষে দিনদারিতেই টিকে থাকবে। আপনি সুন্দরী রমণী বিয়ে করলেন কিন্তু চরিত্রহীন টিকটক করে, 2 দিন পরে আপনিও শেষ, পরিবারও শেষ। আপনি বিরাট সম্পদশালী মেয়ে বিয়ে করলেন, হঠাৎ করে একটা বিপর্যয় হয়ে তাদের সম্পদ সব হারিয়ে গেল। এরকম হয় কি হয় না? যেমন আজকে যারা মন্ত্রী ছিল এখন তারা কই তারা? ওই যে সম্পদ চুরি করেছে এক পুলিশ অফিসার, কি নাম? সবার মুখস্থ। এখন ও কই আর সম্পদ কই? ওর কোন হারামে মানুষ হারাম পায় না, ঠিক না ঠিক? হারাম থাকে একখানে, ওই হারামখোর থাকে আরেকখানে, কিন্তু হালাল যে উপার্জন করে তাকে ভোগ করার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ। রিকশাওয়ালা ভাইরা দেখবেন সারাদিন রিকশা টানে, আর একটু বিরাম পাইলে বিড়ি টানে। এই রিকশাওয়ালারা যদি কলা খেত 3 বেলা, রিকশাওয়ালার সাথে কোনো আর্মিও পারত না, কিন্তু খায় বাজে জিনিস। হালাল কামাই, পরিবার পরিজন নিয়ে ভালোই থাকে। রিকশা যখন নিয়ে ঘরে যায় মুখে গান ধরে, ঠিক না ঠিক? আর আমাদের অফিসে বসে যেইগুলো ঘুষ খায় সব সময় দুশ্চিন্তা, রাতের বেলায় ঘুম আসে না, ট্যাবলেট খায় এরকম করে, এসি ঘুম আসে না। ওই যে হারামখোর, কত মানুষের ঘুম তুই কেড়ে নিয়েছিস, কত মানুষ থেকে ঘুষ খেয়ে তার সর্বশান্ত করেছিস, এই জন্য আল্লাহ তোর সুখ বিদায় করে দিয়েছে। আমার ফারুককে দেখতে আসলেন পৃথিবীর এক প্রান্ত থেকে, তখনকার পারস্যের একজন লোক এসে বলছে, আইনা কসুরে, তোমাদের প্রেসিডেন্টের প্রাসাদ কোথায়? লোকেরা বলল, লাইসা লানা মালিক বাল্লানা, আমির আমাদের প্রেসিডেন্ট নাই, আমাদের একজন দায়িত্বশীল আছেন,
কোথায় তার প্রাসাদ? বলছে তার প্রাসাদ নাই, ওই খেজুর গাছ তার বাড়ি। ওই খেজুর গাছের পাশে উপরে খেজুরের ছাউনি, চারপাশে খেজুরের পাতা হলো তার ঘর। অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। তিনি সেখানে বসে অর্ধ পৃথিবী শাসন করতেন। লোকটা জিজ্ঞেস করলো, এখন দুপুর বেলায় তিনি কোথায়? ওই লোকেরা বললো, এখন কোন খেজুর গাছের নিচে দেখবা তিনি শুয়ে আছেন। দেখতে কেমন লম্বা, মাথার সামনে চুল কম, ঘাড় পর্যন্ত চুল ঝুলানো, বুক ভরা দাড়ি, জামাটা নাই, গায়ে জামা নাই, খালি গা থাকে দুপুর বেলায়। ওই লোকটা হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা লম্বা খেজুর গাছের ছায়ার কদ্দুর হয়, এই ছায়াতে শুয়ে আছে একজন লোক। নিজের হাত তার মাথার নিচে মিলাচ্ছে। আগন্তুক আসলো, জিজ্ঞেস করলো, উনি কে? বলছে উনি আমাদের আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক। লোকটা দেখে কান্না শুরু করলেন আর বললেন, আদিলতা আমিনতা, তুমি সবার নিরাপত্তা দিয়েছো, আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করেছে। তুমি সবাইকে নিরাপদে রেখেছো, তোমাকে নিরাপদে রেখেছেন কে? আপনি আরেকজনকে সম্মান করলে আপনার সম্মান দিবেন কে? আপনি আরেকজনের নিরাপত্তা দিলে আপনাকে নিরাপত্তা দান করবেন কে? আপনি আরেকজনের বিপদ দূর করলে আপনার বিপদ দূর করে দিবেন কে? কোনো বডিগার্ড নাই, কিছুই নাই, একা শুয়ে আছে। আর আমাদেরও না, কত বডিগার্ড, 40 একর জমির উপর গণভবন, কি বিশাল জায়গা। এখন একদম সুমসাম, মনে হয় কোনো কুত্তাও নেই ভিতরে, ভুতুড়ে জায়গা, ভয় লাগে। এখন পড়ে আছে। খুব তাড়াতাড়ি বলবো, ইউনূস সাহেব এটাকে একটা সরকারি জায়গায় ব্যবহার করেন। এত বড় জায়গা ঢাকা শহরে, এটাকে সুন্দর করে একটা সরকারি কোন স্থাপনা করেন, যাতে করে মানুষ এখানে আসতে পারে, দেখতে পারে। আমরা উঠতে বসতে চলতে ফিরতে প্রতিদিন মিনিমাম 500 বার ইস্তেগফার পড়বো। রাজি আছে? রাজি আছে? ইস্তেগফারের প্রথম ফায়দা, গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। দ্বিতীয় ফায়দা, শরীরে শক্তি যোগান দিয়ে দিবেন কে? আল্লাহ। তৃতীয় ফায়দা, সম্পদশালী করে দিবেন কে? আল্লাহ। চতুর্থ ফায়দা, রোগ মুক্ত করে দিবেন কে? আল্লাহ। পঞ্চম ফায়দা, আপনার ফসল খেতে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। ষষ্ঠ ফায়দা, শত্রু থেকে আপনাকে হেফাজত করবেন কে? আল্লাহ। সপ্তম ফায়দা, আপনি যা চান তা জোগাড় করে দিবেন কে? আল্লাহ। অষ্টম ফায়দা, সবসময় আপনার উপর খুশি থাকবেন কে? এজন্য যখন এই সুযোগ পাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু হুরায়রা বলছেন, কোথাও কথা বলতে বসেছেন, ফাঁকে ফাঁকে 100 বার ইস্তেগফার পড়ে ফেলতেন রাহমাতাল লিল। যার কোনো গুনাহ নাই, যার সব আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছেন কে? সেই নবী এরকম মাফ চাইতেন। আর আমাদের গুনার কোনো শেষ নাই, চোখ খুললেই গুনাহ, বাইরে হলেই গুনাহ। আমাদের কত রকমের গুনাহ, ঠিক না বা ঠিক? মোবাইল খুললেই গুনাহ আছে না নাই? কত রকমের গুনাহ আমাদের হয়। আল্লাহর কাছে শুধু মাপ চাইবো, মাপ আছে যেখানে বরকত আছে। আর আপনি যদি আপনার ভাইয়ের জন্য মাপ চান, আপনার গুনাহ আগে ক্ষমা করে দিবেন কে? এই জন্য দেখেন, আমরা নামাজে যতগুলো দোয়া করি, ইস্তেগফারের দোয়া বেশি না কম? যেমন রুকুর মধ্যে, রুকু থেকে উঠে দোয়া করেন, রুকু থেকে উঠে আমরা বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শাইতা মিন বা'দ আহলুস সানায়াল majd আনতা হাক্কুলাক লাকা মা ক্বালাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এত লম্বা দোয়া করতেন রাহমাতাল লিল। রুকুতে যাই রাসূল একটা দোয়া করতেন সব সময়, 3 বার 5 বার 7 বার 9 বার 9 বার স্বাভাবিকভাবে তাসবিহ পড়তেন 9 বার। কয়বার? রুকুতে 9 বার, সিজদায় 9 বার। যদি তাড়াহুড়া থাকতো, কোন জরুরি কাজ থাকতো, 5 বার পড়তেন। 3 বার মুফাসসিরিনে কেরাম বলেছেন পড়লে হয়ে যাবে, কিন্তু রাসূলের আদত ছিল তিনি 9 বার পড়তেন তাসবিহ। কয়বার? 9 বার। যত বেশি পড়বো তত বেশি ফায়দা দিবেন, দান করবেন কে? আল্লাহ। সিজদায় রাসূল একটা দোয়া করতেন, বলেন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দাক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ, আমার সব গুনাহ maaf করে দেন, সূক্ষ্ম গুনাহ, বড় গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, সব গুনাহ থেকে রাহমাতাল লিল আলামিন ক্ষমা চাইতেন, যাতে উম্মতেরা চাইতে
পারে। সেজন্য আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবো। আমাদের যত প্রতিবেশী এখানে ঘুমিয়ে আছে, যে কোনো কবরস্থানের পাশে দিয়ে গেলে প্রথম কি দিবেন? কি দিবেন? কেমনে দিবেন? সালাম বলো। মাশাআল্লাহ, তো মনে আছে তো? ইয়া আহলাল কুবুর মিন দিয়ারিল মুমিনিন আনতুমুস সাবিকুন ওয়া নাহনু লাহিকুন। হে মুমিনেরা, আপনারা আগে চলে গেছেন, আমরা আপনাদের সাথে মিলিত হব। তারপরে বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ যেন আপনাদেরকে maaf করে দেয়, আমাদেরকেও maaf করে দেয়। তারপর বলবেন আল্লাহুম্মা ওয়াসসি কবরাহু ইয়াসসির হিসাবাহু, হে আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দেন, হিসাবটাকে সহজ করে দেন, ডান হাতে আমলনামা দান করে দেন। একজন মুর্দা কবরে সাগরে ডুবন্ত ব্যক্তির মতো অসহায় থাকে, যারাই দোয়া করে তাদের দোয়া আল্লাহ তার কবরে পৌঁছে দেয়। আপনি যখনই পিতামাতার জন্য একটা মাগফিরাতের দোয়া করবেন, একটা রহমতের বাতি আল্লাহ কবরে দিয়ে দিবেন, একটা মর্যাদা তার বেড়ে যাবে। আপনার ভাইয়ের জন্য, আপনার বাবার জন্য, আপনি যখন যত মানুষের জন্য আপনি দোয়া করবেন, আপনি মারা গেলেও দুনিয়ার মানুষের আপনার জন্য দোয়া করবে। যেমন আমরা দোয়া করি, এই পাবনাতে বারবার আসলেন আল্লামা সাইদি সাহেব, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। এই পাবনার সিংহ শাবক মাওলানা আব্দুস সুবহান, আল্লাহ আপনি তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আপনার হৃদয় থেকে তাদের জন্য দোয়া করি, ঠিক না? ঠিক পড়েন লা